ওকে, আজকে সেপ্টেম্বরের 3 তারিখ আমাদের পেন্সিল বক্স ব্যাট প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 35-36। ওকে, তো আমরা হচ্ছে কিছু রিটেন রিকোয়ারমেন্ট থেকে কিভাবে এসটিএমএল এ কনভার্ট করা যায় সেগুলো আমরা দেখতেছিলাম। তো এই জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আমরা সেট করছিলাম এখানে। যেমন একটা রিকোয়ারমেন্ট ছিল কি মিউজিক্যাল ব্যান্ডের, দেন একটা রিকোয়ারমেন্ট ছিল আমাদের হচ্ছে এডুকেশন ইনস্টিটিউটের। তো এই দুইটা আপনারা অনেকেই করছেন এবং হচ্ছে অনেকে আবার হচ্ছে ক্যাটারিং সার্ভিসটাও কি করছে। এই তিনটা রিকোয়ারমেন্ট আপনারা হচ্ছে যে আমি চাইবো যে আপনারা করে ফেলেন তিনটা, হ্যাঁ, এবং বারবার করে করেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলা শেষ করা যায়। আর হচ্ছে যে এটার এই তিনটার সাথে একটা অপশনাল থাকবে টিটিসি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আসলে করার দরকার নাই, আপাতত আইডিয়া রাখেন। যদি এই তিনটা ওয়েবসাইট, হ্যাঁ, যদি রিটেন থেকে এইচটিএমএল এ কনভার্ট করাটা 2 বা 3 বার করে প্রতিটা আলাদা আলাদা করে করতে করতে পারেন, তাহলে আপনি দ্রুত সময় হচ্ছে যে আহ, করার অভ্যাসটা আপনাদের হয়ে যাবে। কেমন? আর টিটিসির যে হচ্ছে রিকোয়ারমেন্টটা, এটাও অনেকটা সিমিলার। হ্যাঁ, সো আপনারা যদি ওগুলা পারেন টিটিসিটাও পারবেন। টিটিসিটা কি আমি একটু বুঝাই দিই। টিটিসি আর হচ্ছে যে আমাদের যে এডুকেশনাল ইনস্টিটিউট, ব্যাপারটা একই। এডুকেশনাল ইনস্টিটিউট বলতে বুঝতেছি এটা কি, ধরেন স্কুল কলেজ সামথিং লাইক দ্যাট। আর হচ্ছে টিটিসি মানে হচ্ছে বলা হয় টেকনিক্যাল ট্রেনিং কলেজ। টেকনিক্যাল ট্রেনিং কলেজ, তাহলে ঘটনা বুঝতে পারতেছি। এখানে এডুকেশনাল ইনস্টিটিউট বলতে কোনো বাইন্ডিং নেই, সেটা আমার টেকনিক্যাল ট্রেনিং কলেজ বা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট বা পলিটেকনিক্যালও হতে পারে বা ইন জেনারেল স্কুল কলেজও হতে পারে। বাট এখানে একটু কি মেশিন করে দিচ্ছে যে কি আমাদের টেকনিক্যাল ট্রেনিং কলেজ যেগুলো আছে ওই টাইপের একটা ওয়েবসাইট বানাতে। কিন্তু এখানে আসলে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলা সিমিলার আগেগুলোর মতোই, শুধু ভিন্নতা যদি আসে তাহলে এখানে ব্যানারে একটা কি আপনার কোনো একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের একটা ছবি দিয়ে দিলেন, দ্যাটস ইট। তো এখানে আশা করি আর হচ্ছে ঝামেলা কিছু নাই। তো এই যে আমাদের হচ্ছে এই এক্সেপশনাল একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে কি ই কমার্স রিকোয়ারমেন্ট। তো এখানে ফ্রন্ট পেজ এবং আদার্স পেজ গুলা পুরোপুরি ভিন্ন। ওই চারটা রিকোয়ারমেন্টের সাথে মিল নেই। তো দ্যাটস আমি চাচ্ছিলাম এটা একটু করাই দিই, কারণ হচ্ছে একবার করাই দিলে থাকলো যারা আমাদের হচ্ছে কিছুটা কোডে এখন পিছিয়ে আছে তাদের জন্য এটা হেল্প হবে, বাকিদের জন্য হেল্প হলো যে কিভাবে দ্রুত সময় এটা আমাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, আমরা রিকোয়ারমেন্ট একটু বুঝি। যারা অনলাইনে আছেন আপনারা যদি হচ্ছে আমার ভিডিও না পান তাহলে একটু বলবেন। জি স্যার। আমরা একটু রিকোয়ারমেন্টটা বুঝি একটু। হ্যাঁ, এখানে বলা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট করতে। আর ই কমার্স ওয়েবসাইট কেমন হয় এটা আমরা না দেখলেও মোটামুটি সবার আইডিয়া আছে, বিকজ আমরা সবাই ই কমার্স সাইটে পারচেস করি, পারচেস না করলেও দেখি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার সবার আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে সবাই কম না কোনো দেখছি ই কমার্স ওয়েবসাইট। তো এখন হচ্ছে যে আপনার 5টা পেজে কি কি আছে আমরা একটু দেখি। হোম পেজ, আমাদের হচ্ছে কি প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ, সাইন আপ পেজ এবং হচ্ছে কি সাইন ইন পেজ বা লগ ইন পেজ। কি হোম পেজে কি কি আছে? লিঙ্ক থাকবে, কিছু লিঙ্ক থাকবে মাই অ্যাকাউন্টের, উইশ লিস্টের, লগ ইনের, রেজিস্টারের। ওকে, এই লিঙ্কগুলো থাকবে। কোথা থাকবে সেটা কিন্তু বলা হচ্ছে না। এর হচ্ছে কি থাকবে লোগো, সার্চ বাটন, অ্যাড টু কার্টন থাকবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট বাটন থাকবে, কোথা থাকবে এটাও বলা হচ্ছে না। আর আমরা ব্যানার থাকবে একটা ফুল উইডে এবং হচ্ছে 3টা ইমেজ স্লাইড করবে। একটা মেনু বার থাকবে, মেনু বারের মধ্যে কিছু কি আইটেম থাকবে, মানে কি মেনু আইটেম থাকবে হোম, প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, সাইন আপ এন্ড কি লগ ইন। ওকে, এরপরে প্রোডাক্ট রো থাকবে, বেস্ট সেলার প্রোডাক্ট, ওইখানে হচ্ছে কিছু প্রোডাক্ট দিতে হবে এই বুটস্ট্র্যাপের কার্ড দিয়ে। একটা প্রোডাক্ট রো থাকবে, সেখানে কিছু প্রোডাক্ট থাকবে, নাম হচ্ছে নিউ প্রোডাক্ট, আর ইউজ করতে হবে কি বুটস্ট্র্যাপের কার্ড। দেন ফুটার, সিম্পল। তা আমরা একটু হচ্ছে বুঝি যে এটা কিভাবে সহজে করে ফেলা যায়। দেখেন এখানে আমাদের হচ্ছে যে লিঙ্ক গুলো কোথায় রাখবে কিন্তু বলা হচ্ছে না, লোগো কোথায় থাকবে তাও বলা হচ্ছে না, এবং ডি নাম্বারটা দেখেন মেনু বার কোথায় রাখবে সেটাও বলা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে মেনু বার এটা তো আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট দিয়ে করে ফেলতে পারি খুব সহজে। এই মেনু বারের ভিতরেই আমরা তো কি লোগো, সার্চ বারটা ফ্রিতে পেয়ে যাই, পাশাপাশি হচ্ছে কি আইটেম গুলো ফ্রিতে পেয়ে যাই। তাহলে এখানে আমাদের কি বুদ্ধি করে এগুলার একটু অ্যাড করে দিতে পারলেই আমাদের ওই এক লাইনের মধ্যেই 3টা রিকোয়ারমেন্টের কাজ ডান হয়ে যায়। হ্যাঁ, সিম্পল, আমাদের কাজ তো বাড়ানোর দরকার নেই। ওকে, এরপরে ব্যানার, ব্যানারটা আমরা কি ক্যারসেল দিয়ে পেয়ে যাবো না? তাহলে দেখেন তো এই পুরোটা কাজটা করতে যদি আপনারা যদি নিজেরা করেন তাহলে হাইস্ট 10-15 মিনিট লাগবে হাইস্ট এটা করতে, এই 4টা পয়েন্ট করতে। হ্যাঁ, চলুন আমি একটু করে একটু দেখেন। তো আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করি হচ্ছে যে যখনই আপনারা এরকম স্ট্রেস থেকে অথবা একদম কি জিরো থেকে কাজ শুরু করবেন, তখন অ্যাকচুয়ালি জিরো থেকে করবেন, আগে কোনো কোড থেকে কপি করার হেল্প নেওয়ার কোনো দরকার নেই। তো আমি একটু করে আপনারা একটু দেখেন।
এবং একটু পর আপনারা যখন করবেন আপনারাও একইভাবে করবেন। হ্যাঁ, আমি হচ্ছে যে এই নামটাই একটু কপি পেস্ট করে নিলাম। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের 35 এন্ড 36 রিটার্ন রিকোয়ারমেন্ট HTML। এখানেও আরেকটা হচ্ছে মানে এক্সপ্রেস HTML একটা অ্যাকচুয়ালি। তো index.html আমরা একটা নিচ্ছি। এরপর কি কি ফাইল লাগবে আমাদের? আমাদের অ্যাসেটটা লাগবে। অ্যাসেটের স্পেলিং এখনো অনেকের আমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ। তো এগুলো একটু যদি আপনারা কেউ যদি না বুঝেন যে স্পেলিংটা কিভাবে হচ্ছে, তাহলে একটা আপনারা বলবেন। এরপরে CSS ফোল্ডারের ভিতরে আমরা CSS ফাইল ক্রিয়েট করে রাখি একটা style.css অথবা কি default.css, দেন অ্যাজ ইট ইজ আমরা এখানে কি একটা js ফাইল ওপেন করে নিই, script.js অথবা কি default.js এরকম কিছু একটা নাম আমরা দিতে পারি। এখন আমাদের কি স্ট্রাকচার ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ কি হবে বলেন তো? আমাদের বিএস কোডে এটা একটু ওপেন করে দাও। হ্যাঁ, তো বিএস কোডে যাই আমরা। বিএস কোডে এসে বিএস কোড থেকে এটার একটা আমরা ওপেন করে নিলাম। এটা আমরা হচ্ছে শুরু করলাম। হ্যাঁ, ওকে, সিএসএস ফাইলটা একটু ওপেন করে নিই, জেএস ফাইলটা একটু ওপেন করে নিই, দ্যাটস ইট। আচ্ছা, এরপর প্রথম কাজ কি হতে পারে আমাদের? আমরা একটু বুটস্ট্র্যাপে চলে আসবো। বুটস্ট্র্যাপ থেকে ডকুমেন্টেশন, এখান থেকে ইন্ট্রোডাকশন থেকে এই যে সেকেন্ড যে আমাদের কি টেমপ্লেটটা আছে এটা একটু কপি করে নিয়ে এখানে আমরা বসাই দিব, জাস্ট সিম্পল। তাহলে আমাদের কি বুটস্ট্র্যাপের স্ট্রাকচার আমাদের হয়ে গেল এবং টোটাল সাপোর্ট এবং সিএসএস এবং জেএস সাপোর্ট আমরা পেয়ে গেলাম। এর সাথে আমাদের কি লাগবে? আমাদের কাস্টম সিএসএস লাগবে, কাস্টম জেএস লাগবে। ওকে, তো আমি একটা কমেন্ট করে রাখি যে বুটস্ট্র্যাপ সিএসএস। আপনারা একটা আপনাদের দেখে দেখে কোড করেন, মানে ব্রেনের মধ্যে রাখেন ব্যাপারগুলো, কোডের ব্যাপারগুলো, এরপরে আপনারা একটু পরে করবেন। স্টাইল সিএসএস, ওকে, মানে আমাদের কাস্টম সিএসএস এটা কেমন। তারপরে আমি লিখবো কি লিংক অ্যাসেট সিএসএস, ওকে সিএসএস, দেন এটা কাস্টম জেএস, স্ক্রিপ্ট এসআরসি। এসআরসি দিলে ওই অ্যাট্রিবিউট সহ চলে আসে। অ্যাসেট, অ্যাসেট থেকে জেএস, জেএস থেকে স্ক্রিপ্ট। তাহলে অ্যাড করলে কি হলো আমাদের বলেন তো? আমাদের কি পুরো সেটআপ আমাদের হয়ে গেল, যেটা দিয়ে আমরা কি কি বলে এটাকে বুটস্ট্র্যাপ সাপোর্টে নিতে পারবো এবং আমরা নিজেদের যে কাস্টম কোড করা সিএস7 জেএস জন্য সেটার জন্য কি রেডি হয়ে গেল। হ্যাঁ, যদি আপনারা শর্ট টাইমে যখন কোড করবেন অ্যাকচুয়ালি তখন অনেক বেশি যে সিএসএস করতে হবে তা না, মানে একদম রিকোয়ার না হলেই নয় এরকম ব্যাপারগুলো আপনি সিএসএস করবেন কাস্টম ফাইলে, অন্যগুলা বুটস্ট্র্যাপ দিয়ে পুরোটা কভার করার কি চেষ্টা করবেন। ওকে, আমরা এখানে একটু আসি, এখান থেকে যদি আমরা একটু শুরু করি, নাম্বার সেকশন স্টার্ট এন্ড, ওকে, আমরা এই যে বুটস্ট্র্যাপ থেকে কম্পোনেন্ট থেকে হচ্ছে কি আমরা ন্যাপবারে চলে যাবো কেমন। তো এখানে এসে আমরা জাস্ট কি প্রথমটা নিয়ে নেবো একবারে। হ্যাঁ, প্রথমটা নিয়ে যদি আমরা হচ্ছে এখানে রেখে দিই তাহলে আমার ন্যাপবারের কাজ ধরেন শেষ। এটাতে অনেক কিছু আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। এটা ওপেন করে নিই, দ্যাটস ইট। আমরা একটু হচ্ছে যে এই রিকোয়ারমেন্টটা একটু আসি, এই লাইন পড়ি, বলছি ফুল কন্টেনার উইথ নেভিগেশন মেনু উইথ মাউস ওভার এফেক্ট। এটা দিয়ে দুইটা ব্যাপার বোঝায়, এটা একটু কনফিউজিং ব্যাপারটা। একটা ফুল কন্টেনার বলতে হতে পারে কন্টেনারের ফুল উইথ, অথবা হতে পারে কি ব্রাউজারের ফুল উইথ। এটা হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে একটু আস্ক করে নেবেন, জিজ্ঞেস করে নেবেন যে অ্যাকচুয়ালি উনি কি চাচ্ছে। তবে নাম্বার গুলো হচ্ছে যে আপনার এরকম সুন্দর, যে কন্টেনার উইডে থাকে, যে ফুল উইড জুড়ে ব্যাকগ্রাউন্ড থাকলো আর আমার টেক্সটটা থাকলো বা ন্যাপটা থাকলো হচ্ছে কি কন্টেনার উইডে, এটা সুন্দর, এটা জিজ্ঞেস করে নেবেন। তো আমরা হচ্ছে যে এখানে কন্টেনার দিয়ে দিলাম। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান আসি। আমি ন্যাপটা নিয়ে আসলাম, প্রথম হচ্ছে লোগো বলতেছে। হ্যাঁ, এখন হচ্ছে এই লোগো আমরা ই কমার্স টাইপের লোগো দিলে ভালো। তাহলে ই কমার্স যে কোনো একটা ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যেয়ে জাস্ট লোগোটা নিয়ে এসে কি বসায় দেন কেমন। ইবিলি আছে নাকি আপনাদের?
স্যার অ্যামাজনও দেখতে পারেন। পিকাবোতে গেলাম। পিকাবো হচ্ছে বাংলাদেশের একটা হচ্ছে লার্জেস্ট একটা হলো যে অনলাইন মার্কেটপ্লেস। এটার মধ্যে আপনার হচ্ছে যে বিভিন্ন মানে গ্যাজেট ট্যাজেট পাওয়া যায় আর কি, হ্যাঁ, মোবাইল টোবাইল পাওয়া যায়, গ্যাজেট পাওয়া যায়। হ্যাঁ, লার্জেস্ট অ্যান্ড ট্রাস্টেড আর কি এটা। ইন্টারনেট স্পিড খুব ভালো আসলে। ওকে, এখানে দেখা যাচ্ছে চাল ডাল আছে, অনেকগুলো আছে, হ্যাঁ। তো আমরা আজকের ডিলে যেতে পারি। আজকের ডিলের হচ্ছে লোগোটা ভালো আছে। রকমারে যেতে পারি, রকমারের লোগোটা ভালো আছে। তাহলে এটা আরেকটা আজকের ডিল আসলো, দুটো ওপেন হচ্ছে। তো এই লোগোটা অ্যাকচুয়ালি আমি নিব না, এই জন্য দারাজে যাই না। দারাজের লোগোটা সিমিলার। এখানে ঝামেলাটা হচ্ছে এটা মানে হোয়াইট, এটা হচ্ছে লোগো, কিন্তু আমাদের এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হোয়াইট। তো হোয়াইটের উপর হোয়াইট দিলে আসলে বোঝা যাবে না, হ্যাঁ। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করতেছি এটা। তো এখানে একটু চলে আসি, এখান থেকে আমি লোগোটা নিয়ে নিই। ইমেজ ডাউনলোডে গেলে আমরা লোগোটা পেয়ে যাবো। হ্যাঁ, লোগোটা পেয়ে যাচ্ছি। এবার এখানে ব্যানারগুলো কয়েকটা নিয়ে নিই, ব্যানার তো লাগবে আমাদের, রাইট। একটা ব্যানার, দুইটা ব্যানার একবারে নিয়ে নিলাম। আর লাগবে এই যে এগুলো, এই যে তো দুইটা ব্যানার নিয়ে নিলাম। ফোল্ডারে রেখে দিলাম আমরা এগুলো। ওকে, এখানে যে লোগোটা হচ্ছে এসবিজি তে আছে, হ্যাঁ। তো এগুলো একটু খেয়াল করেন, এগুলো একটা আছে জিএফ, একটা জেপিজি তে। তো আমাদের ফরম্যাটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যখন আমরা হচ্ছে যে এগুলো অ্যাড করব, তো ওই যে ফরম্যাট শুরু হয় এগুলো একটু খেয়াল করে অ্যাড করবেন। আচ্ছা, আমরা একটা রাখি ব্যানার 01 বা স্লাইডার 01, কেমন? আচ্ছা, এইখানে নেভার ব্র্যান্ডের এখানে এসে আমরা জাস্ট কি ইমেজ অ্যাসেট ইমেজ লোগো এসবিজি এমএর অল টাইটেলগুলো দিয়ে দিবেন। আপনাদের ভিতরে কিছু না লিখলেও শুধু কি হ্যাঁ অ্যাট্রিবিউটগুলো রাখবেন। আর অ্যাঙ্করটাকে ক্লিক করলে কোথায় যাবে? ডেফিনেটলি index.html যাবে। এটা রান করি। একটা এদিকে সাপোর্ট করতেছে না। ঝামেলা তো শেষ না। আচ্ছা, অন্য জায়গায় যাই। স্যার এটা ইলাস্ট্রেটর ওপেন করে পিএনজি তে সেভ করে নিতে পারবেন। অত সময় নাই তো, কেন নেবেন? এটা ঠিক আছে, হ্যাঁ। এটা নিয়ে আসি এগুলারে। লোগো তো নিয়ে নিলাম, এগুলো আসবে, হ্যাঁ, এগুলো ঠিক আছে। ছবি এটা বাদ দিয়ে দিই। ওকে, দুইটা তাহলে ব্যানার দুইটা হয়ে গেল সুন্দর করে। লোগো পিএনজি এটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা,
কারণ জাভা ডেটাবেস এটা অনেক বড় হয়ে গেছে, এটা রিসার্চ করতে, রিসার্চ কিভাবে করবেন এটাকে রিসার্চ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটু রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথে যে পেন্টে চলে যাবেন, রিসাইজে যাবেন, রিসাইজ থেকে পিক্সেল। হ্যাঁ, তো এখানে একটা অপশন থাকবে যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা উঠাবেন না। এটা উঠালে হচ্ছে যে আপনাকে উইড হাইট দুইটাই আপনাকে দিতে হবে। হ্যাঁ, কারণ যদি আপনি রেশিও মেইনটেইন না করতে পারেন তাহলে ছবির রেশিওটা নষ্ট হয়ে যাবে। আর এটা থাকলে আপনি ধরো আমি দিলাম, ধরেন উইড দিলাম, হ্যাঁ, আর হাইটটা রেশিও অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, না রেশিওর এটা আপনি বলতে পারেন, নরমালি কিছু নাই, এটা হলো যা পড়াশোনা করতে হবে, এটা জন্য অনেক, অথবা হচ্ছে অটোমেটিক্যাল এই সিস্টেমের উপর ডিপেন্ড করতে হবে। ওকে, এই তাহলে এটা হয়ে গেল, সিম্পলি ডান। এরপর হচ্ছে আমরা চাচ্ছি এই যে আমার আইটেমগুলা, এগুলা সবগুলোকে ডান দিকে চলে আসবে, মানে এই ডান দিক থেকে আমরা এগুলার হচ্ছে কি কাজটা শুরু করবো আমরা, কেমন? তাহলে আমরা এখানে কি করতে পারি বলেন তো, এই যে এখানে এসে ইউএল এর মধ্যে যে এম এস অটো, হ্যাঁ, তাহলে এটা কি হলো, এটা আপনার রাইট সাইডে চলে যাবে, অ্যাজ ইট ইজ সবসময় যেগুলো বলি। এবার এইখানে আমরা একটু কাজ করি, এখানে কি আসবে, আমাদের হোম আসবে, এবং পাশাপাশি হচ্ছে কি প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট ডিটেলস আসবে, সাইন আপ এবং লগ ইন আসবে, আমাদের কি 5টা পেজ এখানে চলে আসবে। পেজগুলো সব ক্রিয়েট করে একটা করে আসলে প্রথম পেজ হোম। হোম মানে কি বলেন তো, হোম মানে হচ্ছে কি ইন্ডেক্স ডট এচটিএমএল, তারপর হচ্ছে কি প্রোডাক্ট, এখানে অ্যাবাউট নেই, কারণ একটু হচ্ছে যে খেয়াল করে কাজ করতে হবে যে কি চাচ্ছে, প্রোডাক্ট ডট এচটিএমএল। ওকে, প্রোডাক্টস বলছে যে বলুক, এরপরে প্রোডাক্ট কি বলেন তো, এরপরে ডিটেলস, তো এখানে জাস্ট এসে বলে দিই প্রোডাক্ট ডিটেলস, আর এই ডিটেলসটা এখানে নাকি দিয়ে দেন, ডিটেলস শেষ। তারপর হচ্ছে কি লগ ইন, আর হচ্ছে কি সাইন আপ। এরপর হচ্ছে যে এখানে বলতেন কি লগ ইন, এরপর হচ্ছে কি সাইন আপ। তাহলে এখানে লগ ইনের জন্য কি হতে পারে, পেজ নেম লগ ইন ডট এচটিএমএল, এরপর এখানে কি হতে পারে SSGNIF সাইন আপ ডট কি এচটিএমএল। তাহলে আমাদের হচ্ছে দেখেন এই রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গেছে না আমাদের। ওকে, শেষ করে দেন, একটু ওয়েট করে দেন, একটু ওয়েট করুন। ওকে, তো আমাদের হচ্ছে সাইন আপ গেল, লগ ইন গেল, হ্যাঁ, তো এগুলো আমাদের ডান। আমরা যদি একটু আউটপুটে দেখি কি হলো আমাদের, এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে ড্রপ ডাউন একটা আছে, ডিসেবল একটা আছে। ডিসেবলটা আমাদের দরকার নাই, ডিসেবলটা আমরা কি এখান থেকে একটু সরাই দিচ্ছি, ডিসেবলটা নাই। আর এই ড্রপ ডাউনটাকে একটু কাজে লাগাবো আমরা, দেখেন কি হবে। এটা বলে দিলাম তুমি হচ্ছে লিঙ্ক বা মোর, এভাবে নিতে পারো, লিঙ্ক দিতে পারেন বা মোর দিতে পারেন, হ্যাঁ, সেটা নাম দিতে পারো, মোরটা সুন্দর। মোর নাম দিয়ে এই যে আরো কিছু লিঙ্ক দিতে বলতেছে না, এগুলো মোরের ভিতরে দিয়ে দেন। কেন এগুলো মোরের ভিতরে দিব, কারণ এতগুলো একসাথে থাকলে তো আমার এখানে জায়গা হবে না। হ্যাঁ, এই জন্য আমি এগুলো ভিতরে দিই, মাই অ্যাকাউন্ট উইশ লিস্ট লগ ইন রেজিস্টার। লগ ইন রেজিস্টার মিন্স হচ্ছে অ্যাকচুয়ালি কি সাইন আপ এন্ড লগ ইন, এগুলাই, এই দুইটা তো আছেই, এখানে আমাদের এগুলো অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আসেন, আমি বলি হচ্ছে কি মাই অ্যাকাউন্ট, তারপরে বলতেছি কি উইশ লিস্ট, তারপর হচ্ছে কি সাইন আপ এন্ড লগ ইন, সাইন আপ এন্ড লগ ইন। ওকে, আর সাইন আপ এন্ড লগ ইন হচ্ছে কিন্তু আমাদের পেজ বানাইতে হবে, কেমন? আমি পেজের লিঙ্কগুলো যেহেতু বানাবো, লিঙ্কগুলো এখানে দিয়ে রাখলাম। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন যে মাই অ্যাকাউন্ট এন্ড উইশ লিস্টেড পেজ বানাইতে হবে না? হ্যাঁ, আমি বুঝলাম এভাবে, ওরা আমাদেরকে বলে দিচ্ছে কয়টা পেজ আমাকে বানাইতে হবে। এই 5টা পেজের মধ্যে একটাও কিন্তু উইশ লিস্টও নাই, অ্যাকাউন্টও নাই। সো দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, আমার এই দুটো শুধু কি লিঙ্ক থাকবে, কিন্তু কোনো পেজ থাকবে না। আর আপনার সময় থাকলে আপনারা বানাতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা একটু যদি হচ্ছে যে, হ্যাঁ বলেন, আপনি কোন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্ট বলছে যে আমাকে লগ ইন একটা পেজ বানাতে, সাইন আপ একটা পেজ বানাতে, আপনাকে বানাইতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে এইটা দেখেন আমার একটা কাজ হয়ে গেল। এরপর হচ্ছে কি এটা
একটা সার্চ বাটন, তাহলে সার্চ বাটন এখানে আমাদের চলে আসছে। আগের বাকি হলো কি অ্যাড টু কার্ট বাটন। কারণ এখানে কিন্তু বলা হচ্ছে না যে আমার অ্যাড টু কার্ট বাটন এবং সার্চ বাটনগুলো ফাংশনাল করতে হবে। সো দ্যাটস ওয়াই আমার শুধু কি একটা বাটন থাকলেই কাজ হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি বাটন মিনস কিন্তু বাটন না, এটা হলো যে কি আমার ফর্মের বাটনটা যেরকম আসে সেটা, আর এটা একটা কি অ্যাঙ্কর ট্যাগ ডেফিনেটলি এরকম সেটা হতে পারে। হ্যাঁ, আমরা এখানে এসে দেখেন এই যে আমাদের ফর্ম আছে, ফর্মের পরে যে কোনো জায়গায় ফর্মের পরে বা আগে আমি একটা বাটন এখানে অ্যাড করে দিতে পারি। ধরেন আমি এখানে দিলাম একটা কি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে বলে দিলাম কি ধরেন অ্যাড টু কার্ট। আপনি অ্যাড টু কার্ট বলতে পারেন, অথবা একটা কি আপনি ওখানে এখন একটা সরি ফাউন্ডেশন থেকে একটা আইকন এনে বসাই দিতে পারেন যদি আপনার সময় থাকে ওইরকম। তো আমি এখানে এটা দিয়ে কিছু ক্লাস বলে দিলাম, বললাম কি বিটিএন আউটলাইন সাকসেস দিলাম। হ্যাঁ, তাহলে একটা সুন্দর একটা হোভার সহ চলে আসবে জিনিসটা। দেখেন এই যে হয়ে গেছে। আর এখানে ফাঁকা লাগবে একটু, তো ফাঁকাটা আমরা দুইভাবে দিতে পারি। হয় হচ্ছে এটার কি রাইট সাইডে একটা প্যাডিং বা মার্জিন দিতে পারি, অথবা এটার লেফট সাইডে একটা প্যাডিং বা মার্জিন আমরা দিতে পারি। যে ক্লাসের ভিতরে যদি আমি বলে দিই ধরেন MS3, তাহলে এখান থেকে একটু ফাঁকা আমাদের হয়ে যাবে। বেশি হয়ে গেছে 2 দিতে পারি। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা কি সেটা আমরা যদি হচ্ছে যে মানে সিঙ্গলি করি তাহলে এটা দেখেন বেশি কোনো সময় লাগবে না আমাদের করতে। আর এগুলো একটু বড় করে দিতে পারি আমরা এই ফন্টগুলোকে, এগুলো বড় করা একবারে সোজা। আমাদের এই যে ইউএল যেখানে আছে ইউএল এর মধ্যে যদি আমি বলে দিই আমাদের হচ্ছে জানেন যে আমাদের টেক্সটের যে সমস্ত কি প্রপার্টি ভ্যালুগুলো আছে যেমন কালার, তারপর লাইন হাইট, ফন্ট সাইজ, এগুলোকে ইনহেরিট করে। আমি এখান দিলে সবাই পেয়ে যাবে। আমি যদি এখানে এসে বলে দিই যে হচ্ছে ধরেন ফন্ট সাইজ ধরেন বললাম কি 5, হ্যাঁ, তাহলে একটু বড় হবে। এই সবগুলো বড় হয়ে গেল না? হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড করতে পারেন। তাহলে এখানে বলুন কি বলুন তো FW সেমি বোল্ড বললে বেশি মোটা হয়ে যাবে না, BOLD বোল্ড না। ওকে, এবার দিলেন কাজ শেষ। তো এখানে সেমি বোল্ড না বলে আপনারা যেটা করতে পারেন হচ্ছে যে টেক্সট আপার কেস বলে দিতে পারেন চাইলে, তাহলে এগুলো বড় হাতে থাকবে, এটা ভালো লাগবে। রিকোয়ারমেন্ট আচ্ছা, তাহলে আমাদের একটা কাজ শেষ। একটু পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? এবং আমরা রেসপন্সিবল একটু যাই। হ্যাঁ, হয়েছে। এখন এখানে দেখেন যে এইটার একটু ফাঁকা আছে এখানে। হ্যাঁ, এই দুইটার একটা এলিমেন্টটা চেক করেন। এটার কারণ হচ্ছে এই যে আমাদের এখানে এই কোডটা। হ্যাঁ, তো আমরা এখানে যেটা করবো হচ্ছে MS0 হচ্ছে MSLG2। মানে এল দিতে গেলে এটার কি দুইটা হলো যে আপনার কি মার্জিন পাবে, কিন্তু এল এর নিচে MD স্মল এবং এক্সট্রা স্মল আসলে এটা 0 হয়ে যাবে। এখন আমি কিভাবে বুঝলাম যে এল দিতে গেলে দিতে হবে বড় স্ক্রিনে, আর MD SM এবং কি এক্সট্রা স্মলে 0 রাখতে হবে? বিকজ অফ যে এখানে দেখেন এখানে বলা হচ্ছে কি যে এক্সপান্ড এলজি, দ্যাট মিনস এলজি স্ক্রিনে গেলে আমার ন্যাপবারটা ডেস্কটপ ভিউতে দেখাবে, কিন্তু এমডির নিচে সরি এলজির নিচে আসলে অন্যগুলো থেকে মোবাইল স্ক্রিন দেখাবে। সো মোবাইল স্ক্রিনে আমার কি এটা 0 হয়ে যাবে মার্জিনটা। তো এই বিষয়গুলো একটু শুরু থেকে খেয়াল রাখতে হবে। আপনার যখন সময় কম, আপনি যখন একটা প্রফেশনাল টেমপ্লেট আপনি করতেছেন, তখন শুরু থেকে আপনার মেমোরিতে থাকতে হবে যে রেসপন্সিভের বিষয়টা। কারণ আপনি কাজ শেষে যে আপনি আবার রেসপন্সিভ করার সুযোগ আপনি পাবেন না, যা কারণ একবারে করে ফেলতে হবে। এরপরে হচ্ছে যে টপে হচ্ছে যে আমাদের মার্জিন দিতে হবে। তাহলে এখানে বলবো কি MT, ধরেন এখানে কি 2 দিয়ে দিলাম, আর এরপর উল্টা কাজ হবে আমাদের MT LG0। ওকে, এক্সট্রা স্মল স্ক্রিন এবং MD স্কেলে কি টপ 2 মার্জিন পাবে, কিন্তু এটা LG তে গেলে আবার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। সিম্পল, ডান। ওকে, তাহলে আমাদের হোম পেজ নেভার আমাদের ডান। এরপর আমাদের কন্ডিশনে বলতেছে কি বলেন তো, একটা ব্যানার লাগবে আমাদের। কেমন? আমরা একটু হচ্ছে যে এখানে আসি, দেখেন কম্পোনেন্ট থেকে আমরা চলে যাবো ক্যারাসেলে। ক্যারাসেলের যে প্রথম যে আমাদের কি ব্লকটা আছে সেই ব্লকটা আমরা নিয়ে নিব। সিম্পল। এখানে হচ্ছে যে প্রথম ব্লক নিলে শুধু এখানে ইন্ডিকেটর পাবো না, আবার যদি বলেন যে ইন্ডিকেটর সহ দরকার তাহলে সেকেন্ডটাতে আসবেন। হ্যাঁ, সেকেন্ডটাতে এটা নিয়ে নেন। যেহেতু বলতেছে এখানে ইমেজ স্লাইড হবে, এখানে ক্যাপশন ট্যাপশন থাকাটা জরুরি না বিষয়টা। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু এখানে আসি, বলবো কি এখানে বলেন তো ব্যানার বা স্লাইডার কিছু একটা বলেন, বা ক্যারোসেল বলেন, ক্যারোসেল সেকশন স্টার্ট, এরপর হচ্ছে কি এন্ড। আর ক্যারোসেল ন্যাপবার এগুলা কিন্তু ওরা কিন্তু খুব সুন্দর করে রেসপন্সিভ বানিয়ে রাখছে। হ্যাঁ, আমাদেরকে এগুলোর জন্য আলাদা করে
ওই ব্লক ম্যানেজ করার দরকার নেই, আমাদের সিকোয়েন্স ম্যানেজ করি রো কলামের, ওগুলোর দরকার নেই, জাস্ট ওটাকে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে আপনার কাজ শেষ অ্যাকচুয়ালি। ওকে, তো এখানে হচ্ছে নেক্সট প্রিভিয়াস যেভাবে আছে এগুলো থাক, আর এখানে কিছু আইডি আছে, আইডি গুলো নিয়েও অ্যাকচুয়ালি যখন আমাদের সময় কম চেঞ্জ করার দরকার নেই, এভাবে থাক। হ্যাঁ, আমরা ইমেজ অ্যাড করে দিব, আমার 3টে ইমেজ অ্যাড করতে বলছে রিকোয়ারমেন্ট আমাদেরকে, 3টে ইমেজের জন্য আমাদের ঘর রেখে দিয়েছে ওরা। হ্যাঁ, তো সিম্পলি আপনি অল্টার চেপে ধরে একসাথে কাজগুলো কি করে ফেলেন। ধরো আমি অ্যাসেটে গেলাম, অ্যাসেট থেকে ইমেজ, ইমেজ থেকে আমার হচ্ছে যে এটা ছিল ব্যানার 1 বা ফ্যামিলি যেটা আছে এটা দিয়ে, এটা আমরা বলে দিই ব্যানার 2 বলে দিই এটাকে, কেমন? ধরো ব্যানার 2। তাহলে আমার একটা নামটা চেঞ্জ করতে হবে এখানে এসে, ব্যানার 2। আর এখানে একটা ঘটনা দেখেন, এটার আমি যদি দুইটা ইমেজ দিই, দুইটা ইমেজ, এটা 1 এটা 2, এটা যদি দুইটা ইমেজ আমি দিই, হ্যাঁ, তাহলে ঘটনাটা কি হবে দেখেন, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 975 বাই 303, আর এটা হচ্ছে 360 ইন্টু 137। তাহলে ঘটনাটা যেটা ঘটবে, এটা ছোট একটা বড় লাফালাফি করবে এখানে। হ্যাঁ, তো এখন আপনারা হচ্ছে যে এই ধরনের একাধিক ইমেজ না দিয়ে, যদি একাধিক ইমেজ দেন তাহলে সবগুলো হাইড সমান হতে হবে, আর একাধিক ইমেজ না দিয়ে যদি, যেহেতু সময় কম থাকে, তাহলে একটা ইমেজ দিবেন আপনি। কেন একটা ইমেজ দিবেন আপনি দেখেন, এটা একটা নর্মাল লজিক, যদি আপনি একটা ইমেজ দিতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে 100টা ইমেজও দিতে পারেন, তাহলে বিষয়টা ওকে। আমার সময় সেভ হলো, আমাদের 3টে ইমেজ যদি আমি আলাদা করে সেভ করতে চাই তাহলে আমার আলাদা করে সময় লাগবে, একসাথে আমার হয়ে গেল। কেমন? আচ্ছা, এটা হলো যে ব্যানার 01 জেপিজি। আমরা এখানে মনে হয় পিএনজি কোড রাখছি এখানে, জেপিজি, আগের ইমেজটা পিএনজি ছিল। সিম্বল চলে আসছে না? না, ক্যাপশন মেন্টরি না, যেহেতু আমাদেরকে এখানে বলা নাই। আর এখানে যখন এরকম যখন ইমেজ থাকে আপু, হ্যাঁ, যখন এরকম ইমেজ থাকে তখন কিন্তু ইমেজের উপরে এনাফ কিন্তু ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে আমাদের ক্যাপশনটা জরুরি না। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে এটা অটোমেটিক যদি আমরা যদি এটারে প্লে করতে চাই তাহলে কি লিখবেন এখানে দেখেন, এখানে হচ্ছে একটা কোড আছে। হ্যাঁ, অটোমেটিক প্লে করার জন্য একটা কোড আছে, সবার উপরে থাকে এটা ডাটা বিএস রাইট ক্যারাসেল, এটা হচ্ছে যে অটোমেটিক প্লে করার জন্য দেয় স্লাইডারকে। ওকে, এটা কোথায় দিবেন? একবারে কি প্যারেন্টে দিয়ে দিবেন, তাহলে সে অটোমেটিক প্লে হবে। এবং কত সময় পরে পরে প্লে হবে, এটা নর্মালি যদি ডিফল্ট 2 সেকেন্ড থাকে, আর আপনি যদি চান যে এটার সময় বাড়াবেন বা কমাবেন তাহলে এখানে একটা কোড আছে, এটাকে বলা হয় ডাটা বিএস ইন্টারভাল। যে ডাটা এগুলো এইভাবে একটা অন স্ক্রিন সার্চ দিলে পেয়ে যাবেন, নিচের দিকে আছে ডাটা বিএস ইন্টারভাল। যদি আপনারা কোন একটা পেজের মধ্যে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করেন, এটা হলো অন স্ক্রিন সার্চ হয় আর কি, এখানে যে ডাটাগুলো লোড হয় সেই ডাটাগুলোর মধ্যে সার্চ করে, ওরা কোনো লোডিং টোডিং নেয় না, যে কোনো সাইডে, রাইট? এটাও প্যারেন্টের মধ্যে এসে আপনি এখানে বলে দিতে পারেন। আর এখানে সময়টা এইভাবে বলে দিবেন, ধরেন আমি বললাম কি 1000 মানে 1 সেকেন্ড। ওকে, দেখুন এটা কি আমাদের হয়ে যাচ্ছে, আমি খুব দ্রুত করে চলে যাবো। ক্লিয়ার সবাই? 2 সেকেন্ড ডিফল্টলি থাকে, তাহলে আপনি একটু বাড়ায় কমাই দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সময়টা কত এটা নিয়ে তর্ক বিতর্ক দরকার নাই, প্রসেসটা আপনি জানেন, 2000 মানে 2 সেকেন্ড। আচ্ছা, একটু ক্লিয়ার আমাদের? দেখ, আমাদের কিন্তু কাজ কিন্তু অনেকটাই কিন্তু শেষ, আমাদের এই 4টা রিকোয়ারমেন্ট ডান। এরপরে হচ্ছে এটা যদি করতে পারেন তাহলে এটা অটোমেটিক্যালি ফ্রি। ওকে, কারণ হচ্ছে যে ডিজাইন কেমন হবে বলে নাই, বলতেছে যে বানাও প্রোডাক্ট একটা গ্রো বানাও, তাহলে একটা বানাই দুইটা আপনি কপি করতে পারেন। আমরা এটা বানাই, চলেন, এটা হচ্ছে বেস্ট সেলার, এটা রাইট? তো আমার এটা ক্লোজ, আমি এটা এখানে আসি, এখানে একটা দেখেন আপনারা একটা বেস্ট সেলার সেকশন অ্যাবস্ট্রাক্ট, অনলাইনে এটা কি আছে? আছে। আপনারা যদি হচ্ছে যে হঠাৎ করে নাই হয়ে যায় তাহলে একটু জানাই না কি আমাদের। জি স্যার। এন্ড ওকে, এইবার আমাদের আগের ফর্মুলা চলবে আবার, কি কি বলেন তো? একটা কি ফুল উইডের জন্য একটা কি লাগবে? সেকশন, বা হচ্ছে একটা কি এলিমেন্ট লাগবে, বা একটা কি ট্যাগ লাগবে, কেমন? এটাকে বললাম কি বেস্ট সেলার, তারপরে থাকবে এর ভিতরে কি থাকবে, ডট কন্টেইনার থাকবে, এখানে আমরা সেকশন দিয়ে দিব, সেকশন ডট কন্টেইনার, তার ভিতরে কি থাকবে, রো থাকবে, কেমন? ডট রো, তার ভিতরে আমার কলাম গুলো থাকবে। এবার এখনই চিন্তা করে বলুন যে কেমন হবে। হ্যাঁ, শুরু থেকে চিন্তা করে ফেলবেন, মানে এটা পরে আর কিছু করার নাই। প্রোডাক্ট রো থাকবে আমার, ধরেন কয়টা প্রোডাক্ট থাকবে একটা রোতে আমরা বুঝি রো, কয়টা প্রোডাক্ট থাকবে ধরেন ধরে দিলাম 4টা,
আর এক্সট্রা স্মল স্ক্রিনে কয়টা প্রোডাক্ট দেখবো, স্মলে কয়টা দেখবো, এমডিতে কয়টা দেখবো, লার্জে কয়টা দেখবো আগে চিন্তা করে ফেলবো। ধরুন আমি চিন্তা করলাম কি এক্সট্রা স্মল আমার একটা প্রোডাক্ট থাকবে, স্মলে দুইটা থাকবে, এমডিতে দুইটা থাকবে, লার্জ স্ক্রিনে চারটা থাকবে। তাহলে কোড আমি একবারে লিখবো, তাহলে পরবর্তীতে এসে আর আমার রেসপন্সিভের জন্য কি কোনো কিছু করতে হবে না, চিন্তাও করতে হবে না, একবারে শেষ। ঘটনা কিভাবে করতে পারি আমরা, ডট কল 12। এটা কিন্তু সব সেকশনের জন্য কিন্তু একরকম না, আপনি একটু ভাববেন। এই প্রতিটা রোতে বা প্রতিটা আলাদা সেকশন যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্টের উপরে বেস করে আপনার কিন্তু গ্রিড ডিস্ট্রিবিউশন হবে। ওকে, কল 12 ফর এক্সট্রা স্মল স্ক্রিন, এরপর হচ্ছে কল SM6 ফর স্মল স্ক্রিন অ্যান্ড এমডি স্ক্রিন, এরপর কল LG3 ফর লার্জ স্ক্রিন অ্যান্ড মোর, যেগুলো আছে ওগুলো। হ্যাঁ, এটার ভিতরে আমরা দিব কি হচ্ছে, ধরেন দিলাম প্রোডাক্ট আইটেম বা কন্টেন্ট। ওকে, হ্যাঁ একটা থাকবে। এই পুরো স্ট্রাকচার আমাদের কি চলে আসছে। এবার আমি যদি হচ্ছে এটারে করতে পারি ঠিকঠাক ভাবে কাজটা, দেন এটারে আমি ডিফিট করে দিলে কাজ হয়ে যাচ্ছে। এইখানে আমাদের পার্টিকুলার ইমেজ নিয়ে আসতে হবে এখানে, কেমন? কিন্তু একটা শর্ত আছে, শর্তটা কি, ওরা বলছে কি বুটস্ট্র্যাপের কার্ড ইউজ করা। তাহলে এখন আমার এখানে এটার পরিবর্তে আসবে কি বলেন তো, কার্ড আসবে, মানে এই গ্রিডের ভিতরে কার্ড এসে গিয়ে বসে যাবে। আর কার্ড কি ধরেন আমি জানি না জানলে কি করতে হবে, আমাদেরকে যেতে হবে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, এখান থেকে কম্পোনেন্টস থেকে যে কার্ড, এটা আমরা আগেও আলাপ করছিলাম ক্লাসে। কার্ড বলতে আহামরি কোনো জিনিস না, এটা একটা স্ট্রাকচার বানায় রাখছে, সেটা আপনি আমি নিজেরাও আমরা করতে পারি। এখানে কিছু জিনিসটা দেখেন, এটা শুরুতেই আছে একটা কার্ড, এরপরে ভিতরের দিকে আরো অনেকগুলা আলাদা আলাদা প্যাটার্ন ওরা বানায় রাখছে। কার্ড এটা ফুল বডি, ইমেজ মানে হচ্ছে মেন কন্টেন্ট হলো এখানে সরাসরি থাকে, এরপর হচ্ছে কার্ড বডি থাকে, বডির ভিতরে আদার ইনফরমেশন গুলো থাকতে পারে। যেমন যদি এটা যেটা ইয়া হয় আপনার কি হয়, এটারে একটা প্রোডাক্ট হয়, তাহলে প্রোডাক্টের মধ্যে কি থাকে, নরমালি হচ্ছে কি একটা নাম থাকে, তারপর হচ্ছে কি প্রাইসিং গুলো থাকে, কোনো কোনো সাইডে অ্যাড টু কার্ট বাটন থাকে, কোনো কোনো সাইডে অ্যাড টু কার্ট থাকে না, ক্লিক করলে ভিতরে হচ্ছে কি আসে এগুলো। হ্যাঁ, তো এটা হলো যে একটা কমন সিনারিও প্রোডাক্টের। হ্যাঁ, তো এখানে হচ্ছে তো আমরা এই ইমেজ দিয়ে পরে ইনফরমেশনগুলো দিতে পারতাম। একইভাবে এখন চাইলে আমরা কি এখান থেকে নিয়ে এটা করতে পারবো। জাস্ট আমরা তাহলে কি করতে পারি, এটা জাস্ট কপি করেন, হ্যাঁ কপি করে নিয়ে পাঠিয়ে দেবেন, তবে এই উইডটা তুলে দিবেন। কেন তুলে দিবেন, এটা এটা ফিক্সড উইড, এটা দিলে আপনার টেমপ্লেট প্রোডাক্ট রেসপন্সিভ করবে না, হ্যাঁ অসুবিধা তৈরি করবে। কথা বুঝতে পারছেন? ওকে, তো আমি এখানে এসে এই যে এটারে কেটে দিলাম, এটা কেটে এটা ডিরেক্ট এটা বসাইলাম। হ্যাঁ, প্রোডাক্ট কার্ড। আচ্ছা, আমি হচ্ছে যে এটারে এই স্টাইলটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এইখানে যে কার্ড যেটা আছে এটা এনাফ। এটার পাশাপাশি চাইলে হচ্ছে যে প্রোডাক্ট কন্টেন্ট যেটা ছিল এটা রেখে দিতে পারেন চাইলে। হ্যাঁ, তবে আপাতত এটা মেন্টরি না, প্রোডাক্ট কন্টেন্ট এটা চাইলে রাখতে পারেন, তবে এটা মেন্টরি কিছু না। আর ইমেজ যেটা আছে এখানে দেখেন ওরা যা রাখছে এগুলো এনাফ, আপনি জাস্ট এখানে ইমেজটা কি অ্যাড করতে। আমার কাছে ইমেজ প্রোডাক্ট নাই, একটা অ্যাড করে নিই প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট নিয়ে নিই, তেল তুল, এগুলো ইমেজ গুলো আসলে সুবিধার না এগুলো, এটা ঠিক আছে। হ্যাঁ, না সাইজ ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ওই মানে ফুল এরিয়া জুড়ে যে আসার একটা ব্যাপার আছে না, ওটা নাই। এই ইমেজটা ঠিক আছে। হ্যাঁ, না না এটা আসলে বড় না, মানে ব্যাপারটা হচ্ছে ধরেন এগুলো তো ফাঁকা চারদিকে, এটা তো অনেক ইমেজ আছে দেখে ভালো লাগতেছে, কিন্তু আমরা একটা ইমেজ বসাবো তো অতটা ভালো লাগবে না। যদি একটু যে ফুল কভার করে আসছে এরকম ইমেজ হয় তাহলে ব্যাপারটা ভালো লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমরা হচ্ছে যে এখানে এই যে কালাজিরাটা নিয়ে নিচ্ছি, কালাজিরাটা ফুল উইড জুড়ে আছে, খুঁজে নিই এখান থেকে, এটা নিতে পারেন, এটাও ফুল উইড জুড়ে আছে, কালাজিরাটা ফুল উইড জুড়ে আছে, এটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, দুইটা যত বেশি ইমেজ তত আপনার কাজ বাড়বে। না সেম রেশিও না। আমরা এটা নিলাম, নিয়ে এখানে কি রেখে দিলাম। আচ্ছা, সেট আপ করে দিলে হয় এগুলো। আর ধরেন এখানে তো দুইটা প্রোডাক্ট আছে, হ্যাঁ তো আমি এখানে এইভাবে লিখে রাখতে পারি প্রোডাক্ট 1, তারপর হচ্ছে প্রোডাক্ট 02। ওকে, আপনাকে যদি হচ্ছে যে একটা ডেমো সেট করার জন্য আপনার ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে আমাকে প্রতিটা ইউনিক ইমেজ দিতে পারো, আপনারা তাহলে বলতে পারেন যে এটা তো ডেমো সেট, রিয়েল সেট না। হ্যাঁ, আমি একটা ইমেজ করতে পারছি, তার মানে আর ইমেজ আমি এখানে চাইলে বসাইতে পারবো, আপনি রিয়েল ইমেজ দিলে আমি বসাই দিব, কোনো সমস্যা নেই। তো আমরা বসালাম এটা, এখানে এসে আমি অ্যাসেটের বলতে অ্যাসেট থেকে হচ্ছে কি ইমেজ থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট এখানে দিয়ে দেন, আর অল্টার এবং টাইটেলের মধ্যে ডেফিনেটলি ওই নামগুলা দিয়ে দিবেন। এখানে কিসের নাম দিব আমরা,
যে প্রোডাক্টটা আমাদের এখানে আছে সেই প্রোডাক্টের নাম দিব, তাই না বিষয়টা, নাকি অন্য কিছু? আচ্ছা, এবার এই যে আসলে যে কার্ড টাইটেল পি, এগুলো আমাদের দরকারি জিনিস এখন, কেমন? তো এগুলোতে আমরা নামগুলো দিয়ে দিতে পারি, যেমন যে ব্ল্যাক কিউমিং কালেজিরা। হ্যাঁ, এখন যে ওটিএস লিখতে হবে তা না, আপনি অন্য কিছু লিখেন, জামসা লিখেন। হ্যাঁ, লিখে দিলাম কালেজিরা, এরপরে পি, পি এর মধ্যে এটার প্রাইস লিখে দিব আমরা। ধরো কালেজিরার প্রাইস কত, এটা হলো 1000 টাকা। হ্যাঁ, আর বললো হচ্ছে কি 1000 বিডিটি লিখে দিলাম, বা সাইন দিতে পারেন, টাকা হয়ে গেল। আর এটা হচ্ছে ধর অ্যাড টু কার্ট, একটা বাটন দরকার আছে না, তো এখানে আমরা বললাম হচ্ছে কি বাই নাও। হ্যাঁ, নাইস, এটা সুন্দর কথা, বাই নাও। শেষ। আর আমার কাছে অ্যাকচুয়ালি এগুলোর হলো ওইটা ভালো লাগে, আউটলাইন এটা ভালো লাগে, তাহলে হচ্ছে একটু হোভার একটা ভাব আসে। ওদের যা ছিল আমরা জাস্ট ওটার উপরে একটু কি মডিফাই করে দিলাম আর কি। হ্যাঁ, এই চলে আসছে না? এই এবার এটা একটু এগুলো একটা সেন্টারে করে দিলে আর একটু ভালো লাগবে। চলো আমি এটারে এসে বলে দিচ্ছি লিড, বলে দিচ্ছি এটার এখানে লিড। আর এই যে টেক্সট বটের এখানে বলে দিলাম কি টেক্সট সেন্টার, তাহলে টেক্সটগুলো সব কি সেন্টারে চলে আসবে, সেন্টারাইজড হয়ে যাবে। এই তো এটা ধরেন অনেক ভালো লাগতেছে তাও না, তো যা আছে চলবে, আমাদের রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে। আর এখানে আমি বলতে পারি কি ডিসপ্লে ব্লক এবং হচ্ছে উইড 100, এটাও বলে দিতে পারে, তাহলে বাটনটা কি আমার ফুল উইড চলে আসবে। এটা বেটার। ওকে, তো এখন আমরা এটা কি বলে ডিফিট করে দিব, ডিফিট করে দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। আমার এই যে কল যেটা ছিল এটা আমি রিসিভ করলাম, কপি করলাম, কপি করে একটা দুইটা তিনটা, সরি তিনটা, হ্যাঁ চারটা হলো টোটাল। এই রাস্তা চেক করে একটু, একটা নিচে একটা সুন্দর করে আসতেছে। হ্যাঁ, কিন্তু এখানে কোনো গ্যাপ নাই, তাহলে এটাগুলো মাথায় রাখতে হবে শুরুতে, কেমন? একবার আমরা দিয়ে দিব এগুলো। তাহলে এখানে আমরা বলে দিব হচ্ছে কি GY4, তাহলে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে বটম স্ক্রিনে, যে গ্যাপ তৈরি হয়ে গেল সুন্দর করে। এক্সট্রা স্ক্রিনে একটা, তারপরে হচ্ছে কি ফুল স্ক্রিনে দুইটা, এমডি স্ক্রিনে দুইটা, এবং লার্জ স্ক্রিনে কি, এবং উপরেগুলো সবগুলোতে চারটা করে থাকবে আমাদের। ওকে, এরপরে হচ্ছে তাহলে আমাদের হচ্ছে যে এটার রেসপন্সিবল ইস্যুটাও আমাদের কি ডান, এবং প্রোডাক্টের ইস্যু আমাদের ডান। এখন এখানে কিছু আমার কি এখনো কিছু গ্যাপ আছে, গ্যাপটা হচ্ছে এটা কোনো টাইটেল নাই, ক্যাপশন নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ক্যাপশন ছাড়া আসলে বোঝা মুশকিল এটা আমাদের কি বেস্ট সেলার অংশ নাকি আসলে নিউ প্রোডাক্ট অংশ। খুবই সিম্পল, আমরা কি করতে পারি এখানে, এটা প্লিজ খেয়াল করে আমরা এই যে আমার এই যে কল গ্রিড যেগুলো আছে, আপনি চাইলে এদের উপরে এখানে একটা দিতে পারেন, অথবা আলাদা একটা রো নিয়ে দিতে পারেন, যেটা ইচ্ছা। তা আমার যেটা মনে হয় যে দুইটাই ভালো উপায়। আপনারা চাইলে এই একটা রো এর ভিতরে জাস্ট একটা কি গ্রিড নিয়ে দিয়ে দিতে পারেন, অথবা আরেকটা রো ডিক্লেয়ার করতে পারেন, দুইটা রো আনতে পারেন। আপাতত আমি দুইটা রো নিচ্ছি, টাইটেল স্টার্ট এন্ডিং, এরপরে এখানে কি বললাম কি তাহলে ডট রো, তারপরে যে কল 12, হ্যাঁ তার মানে কি অল স্ক্রিনে যা আছে তাই। হ্যাঁ, আর এটার ভিতরে জাস্ট কি ডট টাইটেল বলে দিলাম, ডিবের জন্য আমরা সরাসরি কখনোই কন্টেন্ট লিখবো না, এটা একটু খেয়াল রাখবেন, কেমন? এটা বলে দিলাম টেক্সট সেন্টার, কেন টেক্সট সেন্টার বললাম, যেন আমার টেক্সটটা সেন্টারে থাকবে। আর এখানে বলে দিলাম জাস্ট কি একটা ধরেন S2 বা H1 সেটা বলেন, বলতে হচ্ছে কি বেস্ট সেলার্স, ডান। আর এখানে একটা গ্যাপ দিয়ে দেন যে GY4, তাহলে এটার নিচে একটা কি থাকবে, থাকবে অলওয়েজ, যে হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা GY টা তুলে দিতে নেই, ধরেন এখান থেকে GY টা তুলে নিলাম, একটু দেখেন। আচ্ছা, বিষয়টা চেঞ্জ আসতেছে, নো প্রবলেম, আপাতত থাকে এটা। আচ্ছা, তাহলে আমাদের এটা টাইটেলটা আসছে, কিন্তু এখানে এখনো এই যে এই মানে সেকশনের টপ বটমের মধ্যে গ্যাপ নাই, এটা কিন্তু একটা ঝামেলা। আমরা যেটা করতে পারি, এখানে এসে দেখেন ক্লাস, এখানে বলে দিলাম হচ্ছে কি PY, মানে পেডিং এর টপ বটম, হ্যাঁ ধরো হচ্ছে 5 বলে দিলাম। হ্যাঁ, টপ বটম 5, এই ওকে। এটা কম, তাহলে আরো বাড়াতে পারেন, আর না হলে এটা কি ওকে রাখতে পারেন। আমি এই জিনিসটাকে নিচে দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন অনেক বেড়ে গেছে, এটা ভালো। ওকে, তবে এটা আবার এক্সট্রা স্মল স্ক্রিনে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। এক্সট্রা স্মল স্ক্রিনে যদি আমি যেটা করবো হচ্ছে যে এখানে বলি 0, আর এখানে বলি PYLG5, মানে হচ্ছে যে আমার এয়াতে এক্সট্রা স্মল স্ক্রিনে শুধুমাত্র একটা পাবে, আর LG স্ক্রিনে আসলে এটাও পাবে, এটাও পাবে। এটা বুঝতে পারি আমরা? ওকে, আচ্ছা এরপর এটার নিচে একটু কি ফাঁকা হলে ভালো লাগবে, তাহলে আমরা এসে এখানে বলে দিতে পারি একবার, বা এখানে বলতে পারেন যেখানে ইচ্ছা। আমি এখানে বলে দিচ্ছি
কি বলবো বলেন তো? হ্যাঁ, এখানে বলে দিলাম কি মার্জিন বটম ধরেন 4 বলে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার? আমার কাজ কিন্তু শেষ। আরো বাড়াতে পারেন ইচ্ছা আপনাদের। এটা এটা আপ টু ইউ। বড় করবেন? এগুলো আসলে এখন এগুলা নিয়ে কথা না বললে ভালো। তারপর দেই টেক্সট সেকেন্ডারি এসএসইউ, এটা ভালো লাগবে না। টেক্সট সেকেন্ডারি এখানে আপনারা যেটা করতে পারেন, এখানে হচ্ছে যে ডেঞ্জার দিতে ওয়ার্নিং দিতে পারেন বা প্রাইমারি ইনফো দিতে পারেন। টেক্সট ইনফো অন্যরকম কালার হবে একটু, বা প্রাইমারি 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 এগুলো দিতে পারেন। এরপর হচ্ছে যদি চান যদি আরো কিছু করতে, তাহলে বলে দেন টেক্সট আপার কেস। হ্যাঁ, তারপর বলে দেন H1, মানে এটা H1 এর মতো কি সাইজ হবে, এই যে এরকম। এগুলো করতে পারেন আমরা। তাহলে বেসলার হয়ে গেল, আমাদের বায়না তাইনা সবে আমাদের কি হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা সবাই পারবো না করতে। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার এই যে জাস্ট সেকশনটারে জাস্ট কপি এন্ড পেস্ট করবেন, আর কিছু না। এটা জাস্ট আমি কি পুরোটা আমি করলাম। হ্যাঁ, এবারে কপি এন্ড পেস্ট, দ্যাটস ইট। এটা করলে আরেকটা কি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটাকে জাস্ট বলতে আপনি, এটা বলছে ওরা কি নিউ প্রোডাক্ট। তো আমরা এখানে এসে বলে দিয়েছি তুমি হচ্ছে নিউ প্রোডাক্ট। হ্যাঁ, তো এগুলো যদি সময় কম থাকে কোনো সার্টেন সিচুয়েশনে, তাহলে আসলে এগুলো চেঞ্জ করার দরকার নেই। ডিউ সিটের প্রোডাক্টস, তবে চেঞ্জ করার অভ্যাসটা ভালো। নিউ প্রোডাক্টস, আর আমাদের আইডি চেঞ্জ করে দিলাম, আর ভেতরে টাইটেলটা চেঞ্জ করে দিলাম আমরা, কেমন নিউ প্রোডাক্ট। আমি যেহেতু এখানে হচ্ছে আপার কেস বলে দিচ্ছি, এটা সবগুলো অ্যাসপেক্টে থাকলেও সমস্যা নাই, অটোমেটিক সিস্টেম থেকে বড় হয়ে যাবে। দেখেন বেস্ট সেলার, এই যে নিউ প্রোডাক্ট। ওকে, এবার এখানে একটা জিনিস দেখেন, এখানে অনেক বেশি ফাঁকা দেখাচ্ছে। এটা কারণ হচ্ছে কি বলেন তো, ওই যে এখানে একটা পেডিং বটম আছে আর এখানে পেডিং টপ আছে। তো আমরা এটা জন্য একটা কাজ করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো একটা। ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারি আমরা বলেন তো? অনেকগুলা কালার আছে, যেমন একটা কালার আপনি দিয়ে দেন। তাহলে আমি এখানে বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড বিজে কালার, শুধু বিজে কালারটা রাখেন, আমাদের একটা কালার থাকলে হবে। কারণ একটা কালার থাকলে হবে, দেখেন একটা তো ধরেন ডিফল্ট সাদা আছে, আরেকটাতে আমি অন্য একটা কালার দেবো জাস্ট এই। হ্যাঁ, তাহলে যে কোনো একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড ধরেন এখানে বলি ধরেন C2 একটা কালার দিলাম। এটা একটা অ্যাসাইন করে দেখেন কেমন লাগে, ভালো না লাগলে অন্য কালার দিই। নিউ প্রোডাক্ট সেকশন, এই যে বিজে কালার একদম প্যারেন্টকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই এইখানে ভালো লাগতেছে, কিন্তু আমার স্ক্রিনে হচ্ছে অ্যাকচুয়ালি কালারটা আরো অন্যরকম, কতটা ভালো লাগছে। আপনারটা ভালো লাগছে, কিন্তু এখানে আসলে ভালো লাগছে। এবার এখানে ভালো, এখানে মোটামুটি ভালো লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন না। যাক, এগুলা হচ্ছে যে এখন এমনি করতেছি আর কি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আপনাদের এটা ঠিক আছে। হ্যাঁ, নাইস, দুই জায়গাতে চলে। তাহলে এটা আমাদের হয়ে গেল এটা। এরপরে বাকি রইল আর কি ফুটার। আমরা যেটা ছোট করি, দেখেন এই যে বেশি একটা ঝামেলা নেই, সুন্দর করে চলে আসছে সে। আচ্ছা, এখন চাইলে কিন্তু এক্সট্রা স্পেস দুটো দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগবে না। আমরা একবার চলে আসলাম কোথায়, ফুটারে চলে আসলাম। ফুটারে কিন্তু কেমন হবে কোনো রিকোয়ারমেন্ট নাই। তাহলে সিম্পলি আমরা কি করতে পারি, আমরা সিম্পলি এখানে এসে বলে দিতে পারি কি, দেখেন কি বলতে পারি, ফুটার সেকশন স্টার্ট and then footer id, ফুটার এর ভিতরে কি সেম প্যাটার্ন আমরা ফলো করব। বললাম তো কি সেকশন ডট কন্টেইনার, তারপরে ডট রো, তারপরে ডট কল 12। হ্যাঁ, এর ভিতরে আপনার হচ্ছে যে আমরা বলে দিলাম ধরেন কি ডট ফুটার কন্টেন্ট ডট টেক্সট সেন্টার, মানে যা আসবে সবই কি সেন্টারে আসবে। হ্যাঁ, এই এটা দেখেন কি হচ্ছে, টোটাল প্যারেন্ট, তার এটা কি, এটা হচ্ছে আমাদের ডট পড়ে গেছে। কন্টেনার উইথ রো কলাম, এখানে একটা ফুটার উইথের জন্য একটা দিলাম, এখানে একটা টি দিয়ে দিব জাস্ট এই ক্লাস ক্লাস, এটা বলতে লিড। আর এখানে এসে বলে দিলাম ধরুন হচ্ছে কি এন্ড
কপি, আমি এটা কিন্তু প্রতিদিন লিখতেছি অ্যান্ড কপি, এটা পরীক্ষা চলে আসতে পারে যে অ্যাট দ্য রেটের সাইন কিভাবে আসে। হ্যাঁ, ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে আপনাদেরকে অ্যান্ড কপি। বললাম কি এখানে কি লিখতে হয় কিভাবে বলেন তো, কোম্পানির নাম লিখতে হয়, অ্যান্ড কপি কপিরাইট লিখলে আপনি কি 2024 হ্যাঁ WDDF 3 and 4, মানে আপনার কোম্পানির নাম লিখলেন, এরপর লিখে দিলেন অল রাইট রিজার্ভ। হ্যাঁ, এটা হলো সুন্দর একটা প্যাটার্ন আর কি এটা। হ্যাঁ, আর হচ্ছে পি এর নিচে অলওয়েজ একটা মার্জিন থাকে। হ্যাঁ, সেটা এই লিড দেওয়ার পরে পাই কিনা আমরা দেখি, লিড অলরেডি দিয়ে দিছি আমরা, লিড দিলে এটা একটু বড় হয় আর কি। হ্যাঁ, পাচ্ছে, দেখেন এখানে একটা গ্যাপ আছে, উপরে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এটা পাচ্ছে। তো এখন আমরা যেটা করবো, এটা আমি আমার কাছে যেটা অলওয়েজ এটা 0 করে দেবো। হ্যাঁ, M0 9 এই। হ্যাঁ, এবার আমরা এইখানে এসে একটা প্যারিং বলে দিব, ক্লাস ধরেন PY4, দেখেন প্যাডিং হয়ে গেছে না সুন্দর করে। নাইস, হোম পেজ ডান। আচ্ছা, এবার এখানে একটা রিকোয়ারমেন্ট আমরা দেখি একটা এখান থেকে। হ্যাঁ, ফুল কন্টেন্ট আমাদের হয়ে গেল, কারণ ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস জাভাস্ক্রিপ্ট হয়ে গেল, সবগুলো পেজ লিংকিংও কি আমাদের হয়ে গেল। এখান থেকে একটা বাকি, দুইটা বাকি আছে, একটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্মের জন্য, একটা হচ্ছে আমার কারেন্ট ডেট টাইম। হ্যাঁ, এটা একটু আপনারা এখন থেকে একটা অভ্যাস করেন, গুগল থেকে সার্চ করে বের করার। হ্যাঁ, না হলে পরীক্ষাতে হঠাৎ করে পারবেন না। আমরা ওই একটা লিঙ্ক প্রথম দিন সার্চ করছিলাম, এটা এখানে রেখে দিছি বিগত এইখানকার কোডগুলো সুন্দর, আপনারা এই লিঙ্কগুলো সেভ করেও কি কোনোভাবে আপনারা সব সময়ের জন্য রেখে দিতে পারেন আপনারা। না, এটা কোড প্যান না। এখানে আসলাম, এখান থেকে দেখেন যে নিচের দিকে যাই আমরা, এটা সার্চ করবেন, নিচের দিকে যদি যাই, এটা একটা কোড। সাম এগুলো দেখেন একটু, 2 নাম্বার, এই 2 নাম্বার কোডটা দেখেন, এই যে আমি আবার দেখাচ্ছি শুরু থেকে একটা 1 নাম্বার কোডটা, 2 নাম্বার কোডটা, এই কোডটার হচ্ছে যে এই যে স্ক্রিপ্টের কোড যেগুলো আছে না, একটু কপি করেন। কোডটা আমরা কি কপি করলাম, কপি করে কোথায় বসাবো এগুলা, জাভাস্ক্রিপ্ট ফাইলে। জাভাস্ক্রিপ্ট ফাইলে বসালে স্ক্রিপ্টটাকে লিখতে হবে না, কেমন দেখেন এখানে ওরা স্ক্রিপ্টটা সহ লিখছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট ফাইলে বসালে স্ক্রিপ্টটা লিখতে হয় না। তো সেটা আমরা এখানে দিয়ে দিব, এই ক্রিয়েট এ ফাংশন আপডেট টাইম এন্ড কি ডেট। হ্যাঁ, এগুলো কমেন্ট, এই যে এগুলো কমেন্ট। হ্যাঁ, এখানে জাস্ট সিম্পল এতটুকু বুঝেন যে এখানে একটা আইডি আছে। হ্যাঁ, এই আইডিটা আমি HTML এ যদি কোথাও ইন্ট্রোডিউস করাই দিতে পারি, তাহলে ওই আইডির ভিতরে যে এখান থেকে ডেট টাইমটা কি শো করবে। কথাটা বুঝতে পারি আমরা, একটা আইডি আছে নাম হচ্ছে কি ডেট টাইম, এই আইডিটা নিয়ে HTML এ কোথাও আমি ইন্ট্রোডিউস করাতে পারলে সেখানে কারেন্ট ডেট টাইম দেখা যাবে। এবার এইটা বাদ দিয়ে যদি আপনি অন্য কিছু দেন, ধরেন এখানে দিলাম আমি কি বিডি, তাহলে আপনার HTML আইডি হবে কি বিডি। ওকে, একটু আপনারা দেখেন সবাই একটু দিয়ে খেয়াল করেন, ওগুলো ছাড়া না কথা। ধরেন আমি এটার নিচেই দিয়ে দিচ্ছি, ধরেন একটা পি দিলাম, আরেকটা পি দিচ্ছি। এখানে এগুলার টেক্সট আর লাগবে না, কারণ হচ্ছে আমি যদি আইডি যদি এখানে কল করি তাহলে রিপ্লেস হয়ে যাবে এটা। আমি এখানে বলে দিলাম যে আইডি ডেট টাইম, দ্যাটস ইট। এটা এখানে দেখেন, এটা আমরা রিয়েল টাইমে ডেট পেয়ে যাবো। হ্যাঁ, এই যে হ্যাঁ চলে আসছে, দেখেন রিয়েল টাইম গুটি চলতেছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আর আপনার যারা দুটো দুই বসায় ফেলতে পারেন, দুই বুড়িতে রাখতে পারেন, এটা কিন্তু খারাপ না, সুন্দর জিনিস। ক্লিয়ার সব এটা? এটা এই বিষয়গুলো রেগুলার যদি আপনি না করেন তাহলে হঠাৎ করে একদিন করতে পারবেন। হ্যাঁ, তো আমার ডেট টাইম হয়ে গেল, সিম্পলি কি করলাম, এখানে আসলাম, এসে সেকেন্ড কোডটা আমি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যেটা আছে এটা আমি নিলাম, নিয়ে জাভাস্ক্রিপ্ট কোডে বসালাম, আর এই আইডিটি HTML কল করবো, যে কোনো এলিমেন্টের মধ্যে কল করা যায়, আমি পি এর মধ্যে কল করে দিলাম, সিম্পল শেষ। আশা করি এটাতে আপনার কথা বলেন। তাহলে আমাদের হোম পেজ ডান এবং ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট আমাদেরকে ডান। প্রোডাক্ট পেয়ে যাও, প্রোডাক্ট পেজে কি হয় যে অনেকগুলো প্রোডাক্ট লিস্ট থাকে, প্রোডাক্ট লিস্টিং থাকে, যেমন ওখানে যেরকম ছিল না, ধরেন এই যে এরকম একটা লিস্ট থাকবে প্রোডাক্টের। হ্যাঁ, তবে একটু শর্ত আছে, দেখেন ওরা কি বলছে আমাদেরকে, ওরা বলতেছে যে আপনারা কি ব্রেড ক্রাম নিয়ে আসবেন, ক্যাটাগরিজ নিয়ে আসবেন, প্রোডাক্ট রো নিয়ে আসবেন। প্রোডাক্ট রোটা থাকবে হচ্ছে কি রাইট সাইডে, আর ক্যাটাগরি থাকবে হচ্ছে কি লেফট সাইডে, আর ব্রেড ক্রাম থাকবে। তাহলে এই দুইটা বুঝলে এরকম কি হয়, এখানে ধর আমাদের যে নর্মাল পেজ থাকে দুই ভাগ হবে, দুই ভাগ হয়ে এক পেজে আমার প্রোডাক্টগুলো দেখা যাবে, আরেক পেজে ক্যাটাগরিগুলো দেখা যাবে। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে এরকম, দেখেন আমরা যদি এখানে যদি যাই কোন এটা এটার ভিতরে, এটা কি কেমন করছে জানেন, এই এটা এই যে ক্যাটাগরিজ এবং হচ্ছে কি প্রোডাক্ট, এইটাই চাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? আর ব্রেড ক্রাম জিনিসটা কি, ধরেন আমি যদি বুট স্টেপে আসি, একটু সবাই একটু খেয়াল করেন, এগুলো সবই আছে। এই যে ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম বলতে কি বোঝায় একটু দেখেন। ধরো আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যখন যাই, হ্যাঁ, এক পেজ থেকে আরেক পেজে যখন আমরা যাই, এইভাবে হচ্ছে হিস্ট্রি থাকে, এটা আমরা নিজেরাই ডেভেলপাররা দিয়ে দেয় যে হোম পেজ থেকে লাইব্রেরি পেজে আসলো, তার হোম পেজ থেকে লাইব্রেরি পেজ থেকে ডাটা পেজে গেল,
এই যে একটা পেজ থেকে আরেকটা পেজ যাচ্ছে, এই ডিরেকশনটা দিয়ে দেওয়ার নাম হচ্ছে কি ব্রেড ক্রাম্ব। এটাও অ্যাকচুয়ালি একটা ইউএলএলআই। এখন নেম দিছে ফুল এরিয়াটা, তারপরে কি ইউএলএলআই বা ওয়েল এলআই। ওয়েল না দিয়ে এখানে ইউএলটা দিয়ে অ্যাকচুয়ালি কি বেটার। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে তাহলে কোনো কষ্ট নেই, জাস্ট আপনি কপি করে নিয়ে কি বসাই দিবেন, আর সাথে আপনার ইনফরমেশন গুলো কি চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? আর এখানে বলতেছে কি যে যে পেজগুলোতে আমরা চলে আসলাম সেগুলো যদি আবার যে ফেরত যেতে চাই, দ্যাটস ওয়াই এখানে কি একটা লিংক করে দিচ্ছে। আর যে পেজে আছে সে পেজটা আছেই, দ্যাটস ওয়াই এখানে কোনো লিংক আর দেয় নাই। প্রথম বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে একটা দেখেন তো, আমি একটা হচ্ছে যে একটা পেজ, এই যে আমার হোম পেজ যেটা ছিল, ধরেন এটারে আমি কয় পেজ করতেছি, তাহলে কিছু কাজ আমার কমে যাবে। খেয়াল করি আমরা একটা, হ্যাঁ? হোম পেজ যেটা আছে, আচ্ছা এখানে একটু এটা টাইটেলটা একটু প্রথমে করে দেবেন, সরি এটা আমার খেয়াল ছিল না। থাক আপাতত থাক। ই কমার্স, COMMERC, হ্যাঁ, ই কমার্সের কি হোম পেজ, কেমন? ওকে, ই কমার্সের হোম পেজ। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। এবার এটা আমরা ফাইল নাম দিয়ে সেভ করে দিলাম, ধরুন প্রোডাক্ট ডট HTML, হ্যাঁ? আচ্ছা, এখানে বিএস করে একটা ইস্যু হয়, এটা একটু খেয়াল রাখবেন। ধরেন আমি প্রোডাক্ট পেজ বানালাম না, এটা কিন্তু ওপেন হয় না, দেখেন আগে 3টা ফাইল ওপেন আছে। আমি এই ভুলটা সবসময় করতেছি, আপনারাও তাড়াহুড়ো করলে এই ভুলটা করতে পারেন। এই জন্য একটারে আবার এটাকে ক্লিক করে রান করাই দিবেন, তাহলে দেখা যাবে যে ওই যে পেজে আপনি ছিলেন ওই পেজের উপরে আবার কাজ করতেছে। তো এটা বিশাল কিন্তু ঝামেলা লেগে যাবে। কন্ট্রোল এ, তার কন্ট্রোল সি কপি হলো, কন্ট্রোল এন নতুন ফাইল ক্রিয়েট হবে, কন্ট্রোল ভি পেস্ট হবে। এন এন নিউ, হ্যাঁ নিউ। আচ্ছা, এরপরে চললাম প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট পেজে আমরা আসলাম, আমার ন্যাপবা তো প্রোডাক্ট পেজে থাকবেই। তারপর হচ্ছে ক্যারাসেলটা ধরেন দরকার নাই, তার ক্যারাসেলটা আমরা কি ফেলে দিব, হ্যাঁ? প্রোডাক্ট পেজ ধরেন একটা রাখলাম, একটা প্রোডাক্ট রাখলাম, আর একটা ধরেন ফেলে দিচ্ছি। প্রোডাক্ট তো থাকবেই, হ্যাঁ? একটু জিনিসটা বুঝি, আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আসো, এইখানে প্রথমে ধরো ব্রেড ক্রাম্বটা আসবে এখানে, হ্যাঁ? এখানে থাকবে, আর এখানে বেস্ট সেলার এটা কি মূলত, এটা হচ্ছে একটা কি বলেন তো টাইটেল। এখানে আমরা বলে দিতে পারি না প্রোডাক্ট পেজ, বলে দিতে পারি না এখানে। তাহলে আমরা প্রোডাক্ট পেজ এখানে ধরেন বললাম, ওয়ান বাই ওয়ান আমরা আসি, হ্যাঁ? এটা বুঝে বুঝে আসি, তাদের বুঝে পেলে নিজেরা এরপরে আপনারা করতে পারবেন। ধরে দিলাম কি প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ দিলাম। তো এখানে আমরা এভাবে লিখে দিই, লিখতে পারেন এখানে প্রোডাক্ট লিস্ট। এগুলা আমি আবার বলতেছি, যদি সময় কম থাকে এগুলো মেন্টরি না, তবে করতে পারলে ভালো। প্রোডাক্ট লিস্ট, ওকে। প্রোডাক্ট লিস্ট হয়ে গেল। আর ব্রেড ক্রাম্বটা কি হয়, এখানে এসে বসবে, কোথায় পাঠাবে এটা হচ্ছে মেন কথা। ধর আমার এখানে সেকশন শুরু হলো, একটা রো আছে এখানে, রাইট? রো এর ভিতরে আমার একটা কলামের, এটা গ্রিডের মধ্যে আমি টাইটেলটা দিলাম, বললাম কি তুমি টেক্সট সেন্টার। এখানে আরেকটা গ্রিড যদি আমি দিয়ে দিই, সমস্যা আছে? ঘটনা বুঝতেছেন? টাইটেল যেখানে দিলাম ওই রো এর পরে যে আমি যদি আরেকটা গ্রিড নিই এখানে, কেমন দেখেন, এই যে আমি এখানে নিচ্ছি, এখানে আমি আবার একটু মডিফাই করতে পারি, টাইটেল থাকে ভিতরে থাকে, এটা তো আমরা রিপিট করবো এটাকে, কেমন? ধরেন এখানে বলে দিলাম হচ্ছে যে ডট কল 12 সেম, মানে অল স্ক্রিনে থাকবে। আর এই যে এইটা বা এটা যে কোনো একটা ব্রেড ক্রাম্ব নিয়ে নেন, ধর আমি সেকেন্ডটা ধরে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম, হ্যাঁ? এই যে ব্রেড ক্রাম্ব, ঝামেলা আছে? দেখেন তো এখানে বলছে হোম পেজ, মানে হোম পেজ থেকে আসলাম, হোম পেজ মানে কি বলেন তো ইন্ডেক্স ডট HTML। আমরা কোন পেজে আছি? প্রোডাক্ট পেজে আছি। ওকে, এটা যেটা আছে এটা মানে কি অ্যাক্টিভ, এটাই হলো যে কি ইজি না একবারে, শেষ। হোম পেজে গেছি, সিম্পল। চাইলে আপনারা এটা নিয়ে একটু মার্জিন দিয়ে দিতে পারেন অ্যাজ ইট ইজ, হ্যাঁ? ধরেন এখানে দিলেন মার্জিন বটম 3 দিয়ে দিলেন, এটা দিতে হচ্ছে মেন্টরি না, মার্জিন 3 মানে যা আছে তাই, তাহলে 4 দিয়ে দেখতে পারেন। ওটা তো ভালো না, এই, হ্যাঁ? আচ্ছা, এবার এখানে কি হচ্ছে দেখেন, ধরেন 4টা প্রোডাক্ট আছে, আমার হচ্ছে এইভাবে দরকার জিনিসটা, এটা একটা ফুল পেজ,
এগুলোদের প্রথমে দুইটা ভাগ হবে, তাহলে এটা যেমন গ্রিড দিয়ে ভাগ করে ধরেন এখানে থাকলো কি গ্রিড 3, এখানে হলো কি গ্রিড কি 9। এই 3 যেটা আছে এটার মধ্যে আমরা এইভাবে করে কি ক্যাটাগরি গুলো রেখে দিব, আর এদিকে 9 যেটা ছিল এখানে আমি প্রোডাক্ট গুলো বসাবো। 9 তো একাই না, এবার 9 এর ভিতরে প্রোডাক্ট গুলো আবার রেসপন্সিভ হইতে হবে না, তাহলে ওগুলোর ভিতরে আবার আমাদের কি নতুন করে রো আর কলাম অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পারতেছি? কারণ হচ্ছে রো কলাম ছাড়া কিন্তু আমরা সহজে রেসপন্সিভ করতে পারতেছি না আমরা, হ্যাঁ। এখন আমাদের ধরেন আবার বোঝাচ্ছি, দেখেন এটা পুরোটা ধরেন কি একটা রো, ধরেন দুইটা ভাগ হবে, একটা ভাগ ধরেন কি কল 3 আসলো, একটা ভাগ কল 9 আসলো। কল 3 সে শুধু ক্যাটাগরিজ নিল, উনি বেশি ঝামেলা নেই, কিন্তু এই কল 9 এর ভিতরে আবার প্রোডাক্ট গুলো আবার থাকবে, তাহলে এগুলোকে রেসপন্সিভ হইতে হবে। এই জন্য আবার কল 9 এর ভিতরে আবার রো কলাম, রো আবার কলাম, কলাম দিয়ে আমরা প্রোডাক্ট গুলো যখনই দিব তখন এগুলো কি হবে সুন্দর করে রেসপন্সিভ হতে পারবে। প্যাটার্ন বুঝতে পারতেছি আমরা? আচ্ছা, নাইস। তাহলে দেখেন এখানে আবার ভিতরে আসে, এখানে হ্যাঁ ভিতরে এসে এই যে কল, আমার অ্যাকচুয়ালি প্রোডাক্ট গুলোর এখন দরকার নেই, প্রোডাক্ট গুলো তো আমাদের কাছে করা আছে হোম পেজে, আমার যখন দরকার হবে তখন তো আমি নিয়ে আসতে পারবো না আমার এগুলাকে, নাকি পারবো না? পারবো এগুলো, হ্যাঁ। এই যে রো, হ্যাঁ, রো এর দুইটা ভাগ হবে আমাদের, এখানে বললাম কি ডট কল 12 ডট কল এলজি হুম 3 এলজি 3। এখানে গড়ানো বুঝে, এখানে হচ্ছে এক্সট্রা স্মল স্মল আর ইয়াতে এমডিতে বড় হয়ে যাবে, যাই হোক তাও এখানে এমডি দিই, হ্যাঁ এমডি এমডি কি 3 করে আসবে, হ্যাঁ, মানে অর্ধেক থাকবে, বা এটা 4 এমডিতে 4 দিলাম। তারপর হচ্ছে কল এলজি কি হবে এটা বলেন তো 3। ওকে, এলজিতে এটা 3টা পরিমাণ গ্রিড পাবে, এমডিতে 4টা পরিমাণ গ্রিড পাবে, আর এক্সট্রা স্মল এবং স্মলে কি 12টা সমান গ্রিড পাবে। এটার একটা নাম দিব, ধরেন দিলাম কি প্রোডাক্ট ক্যাটাগরি। এটা বুঝতে পারি আমরা, এইভাবে আরেকটা আমরা বানাই নিব আর কি, হ্যাঁ। ক্যাটাগরিগুলো একবারে দিয়ে দিই, ক্যাটাগরি ধরেন ইউএল এলআই হতে পারে না, ইউএল এর ভিতরে কি এলআই, ধরো কয়টা এলআই নিলাম, ধরেন কি 4টা এলআই নিলাম, হ্যাঁ। এর ভিতরে কি থাকবে এ থাকবে, এইগুলোর মধ্যে প্রোডাক্ট নাম থাকতে পারে, ধর আমি দিলাম হচ্ছে ধরেন কি S3 দিয়ে দিলাম, দিলাম কি ধরেন ম্যান ফ্যাশনস, ও এটা সত্যি কথা খাওয়ানোর ইয়াতে নাকি, আচ্ছা ইউএল এলআই এলআই এলআই, হ্যাঁ কোন ঝামেলা আছে দিলেই হবে। আচ্ছা খাওয়ানোর ইয়াতে কি দিয়ে দেন, লিখে দেন বার্গার দিয়ে দেন, আচ্ছা অয়েল দিতে হবে, আচ্ছা দিলাম অয়েল। এখানে কি দিব তাহলে বলেন, রাইস, আচ্ছা তারপরে স্পাইসেস, এটা আবার কি ধরনের আইটেম, মশলা কিভাবে লেখে, এস নাকি স্পাইসেস, আচ্ছা দেখ এরপরে শেষ। হুম কোনটা আপু, ই, আচ্ছা ভেজিটেবলস। তো হয়ে গেল কাজ আমাদের, আমরা একটা আউটপুটে আসি এই সিম্পল। এখানে আমাদের কি করতে হবে বলতে কিছু কাজ করতে হবে আমাদের, হ্যাঁ। এখানে এসে আমরা বলে দিতে পারি কি যে এখানে হ্যাঁ ক্লাস লিস্ট আন এস টি ওয়াই এল ই স্টাইল, তারপরে হচ্ছে যে আর কি আর কিছু দরকার নেই আসলে, হ্যাঁ এগুলো বুটস্ট্র্যাপের, হ্যাঁ। তারপর হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম বলে দেন, টেক্সট ডেকোরেশন না, এগুলো প্যারেন্টে বলেছি, প্যারেন্টে বললে চাইল্ডগুলো কি পেয়ে যায় আর কি, এই জন্য কিন্তু এটা পাচ্ছে না, হ্যাঁ। এটা অ্যাঙ্করটাকে বলতে হবে সরাসরি, তাহলে অ্যাঙ্করটাকে যাই, এটাতে বলতে হবে মেন্টরি না, ওটা কিন্তু একটা ডিজাইন আন্ডারলাইন সহ, ওটা একটা ডিজাইন ক্লাস টেক্সট ডেকোরেশন না এই, হ্যাঁ এই কালার সব তো ওই কালারই তো থাক, কথা বলা আছে কিন্তু এটাতে ক্যাটাগরি বোঝা যাচ্ছে, তাহলে আপনারা এখানে টাইটেল চালিয়ে দিতে পারেন, বেশি তো কষ্ট হবে না, জাস্ট এখানে এসে বলে দেবেন কি এটা S2 ক্যাটাগরিজ, ওটা দিছি আমরা, ওটা ক্লাস টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, হ্যাঁ
এই একটু ক্লিয়ার? ওকে, এটা হয়ে গেল। আবার এইখানে জাস্ট আমাদের কি করতে হবে বলেন তো? এটা আমাদের ডান। দেখেন কি করলাম, দুটো ভাগ করে এক ভাগে আমরা কি একটা জাস্ট ইউএল লাইন নিলাম। এই যে আবার আরেকটা ভাগ আছে না, এই ভাগে আমি জাস্ট কি আর যে আরেকটা অবশিষ্ট তোমার দুইটা আমাদের কিছু আছে সেগুলো বলে দিচ্ছি। কল 12, ওকে, হচ্ছে এটার সিকোয়েন্স মিলাইতে হবে আমাদের। ওই যে এমডি যেটা আছে এটার কি এটার সিকোয়েন্সটা মিলাইতে হবে আমাদেরকে। কল এমডি কি বলেন তো 8, তারপরে কল এলজি কত বলেন তো 9। মিলছে? কথা বলেন এরা কেন অফসেট হবে? এই যে 12 12 এমডি তে 4 8, এলজি তে 3 আর কি 9। এবার এখানে আবার রো শুরু হবে ডট, এটা লেখা লাগবে না আর। একটু কষ্ট করে হোম পেজে আসেন, হোম পেজে এসে এই ন্যাব, এবার এই যে এখানে বেস্ট এইগুলো আছে রো আছে না এখানে, এই যে বেস্ট সেলার বা নিউ সেলার যেখান থেকে এই যে এটা হলো কি প্রোডাক্টের। ওকে, এই রোটা কপি করেন, কপি করে এখানে কি বসায় দেন। ব্যাপারটা কিরকম দেখেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এটাকে বলতেছে কি উইথ 90%, ধর হ্যাঁ এই 90% আবার এই চাইল্ড 100% না, রো মানে 100% বা 12টা গ্রিড। এই 12টা গ্রিডকে আবার আমরা হচ্ছে কি চাইল্ডগুলোর মধ্যে ভাগ করলাম। ওকে, আমরা একটা এখানে আসি রিলোড দিই, চলে আসছে সিম্পল। আর আপনি 4টা প্রোডাক্ট রাখতে পারেন, তবে কি 3টা রাখতে পারেন ইচ্ছা। আমি ধরেন 3টা রাখবো প্রোডাক্ট, তাহলে কি করতে হবে এখানে একটা কি ফেলে দিতে হবে। একটা ফেলে দিলে আবার এগুলোতে আবার চেঞ্জ করতে হবে না। যখনই কোনো একটা চেঞ্জ করো তখন এটার সাথে কিন্তু ডিপেন্ডেন্সি থাকলে ওগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ডিপেন্ডেন্সি বেশি মনে হলে তো ওগুলো স্কিপ করতে পারে। না হবে না, একটা করে এটা হচ্ছে কি একটা স্মল স্ক্রিন। আচ্ছা একটা আর এটা বলতেছেন ঝামেলা কিছু নাই তো, এই যে দরকার নেই আপনার প্রোডাক্ট তো বাড়বে, আর এটা ডাইনামিক সাইড হলে তো প্রোডাক্ট বাড়বে না, প্রোডাক্ট আসবে, সমস্যা কি? এই যে ঝামেলা নেই, সিম্পল। লাইসেন্স হয়ে গেছে না আমাদের? হ্যাঁ, এরপরে হচ্ছে কি প্রোডাক্ট ডিটেলস পেজ। ডিটেলস পেজটা কেমন হয় আমরা জানি, ই কমার্স সাইটে মোটামুটি সবে আমরা যাই। এক পাশে একটা ইমেজ থাকে আর এক পাশে কিছু ডিটেলস থাকে, যেমন কি প্রোডাক্টের নাম কি, অ্যাড টু কার্ট আর কোয়ান্টিটি বাড়ানো কমানো, প্রাইসিং, একটা ডিটেলস এগুলো থাকে না একটু। হ্যাঁ, এই আমরা একটু দেখে ওরা কি বলছে আমাদেরকে, বলছে ব্রেড ক্রাম্ব থাকবে, আমাদের এখানে আছে মিলে গেল। ইমেজ থাকবে লেফট সাইডে আর রাইট সাইডে প্রোডাক্টের ডিটেলস থাকবে, যে আমি যেগুলো বললাম ওইরকমই। হ্যাঁ, একটা জিনিস বাড়তে সেটা হচ্ছে ইমেজের উপরে মাউস বাটন দিলে ইমেজটা কি হবে জুম হবে, একটু কি জুম হবে একটু। এই তাহলে এই রিকমেন্ড বুঝতে পারি আমরা, এটার সাথে এটার কিছুটা মিল আছে স্ট্রাকচারে। যেমন এখানে দুইটা ভাগ হচ্ছে না আমাদের পেজটা, এটার মধ্যে অ্যাকচুয়ালি কি দুইটা ভাগ হবে আর ব্রেড ক্রাম্ব থাকবে। তাহলে আমরা প্রোডাক্ট পেজটা ডিটেলসের জন্য কি কপি করতে পারি আমরা। একটু আসি দেখেন একটু আমরা প্লিজ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, প্রোডাক্ট ডিটেলস ডট এচটিএমএল। আই ক্রিয়েট করলে পরে এটা ওপেন করে পরে কয় পেজ করতে হবে এই কথা। ডিটেলসে গেলাম, কেমন একবার আমাদের ডান, তারপরে হচ্ছে যে এইদিকে ফুটারও কি ডান। এবার একটু প্লিজ এটা খেয়াল করেন একটু, ডিটেলস এখানে এসে আমরা এখানে বলে দিচ্ছি প্রোডাক্ট ডিটেলস। ওকে, এটা ব্রেড ক্রাম্বে কি হলো যে আপনি হোম পেজ থেকে চলে গেলেন, কোথায় চলে গেলেন এখন প্রোডাক্ট ডিটেলস পেজে চলে গেলেন। তাহলে দেখেন টাইটেলের কাজ আমার শেষ, ব্রেড ক্রাম্ব আমার কাজ আমার শেষ। একটু ক্লিয়ার সবাই? অসুবিধা হচ্ছে বুঝতে? ডিটেইলসটা ট্যাগ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহো, ওই অনলাইন থেকে খেয়াল করছে। গুড, রনের চা খাওয়া দেবেন আজকে দাদা। আমি যাইনি। আচ্ছা যাই হোক, দেখেন এরপরে হচ্ছে যে এইখানে হলো আমাদের কি একটা হচ্ছে ইয়া ছিল, লেফট সাইডের গ্রিডটা আছে এখানে। তো এইখান থেকে আমি এই ব্লকটা ধরেন ফেলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে লেফট সাইডের এয়ারটা আছে, এটা হলো রাইট সাইডের গ্রিডটা, তো এইখান থেকে আমি রোটা ফেলে দিচ্ছি। তাহলে একটু দেখেন তো, এই যে একটা রো, তার মধ্যে দুইটা ভাগ আছে, কোনো ঝামেলা আছে? সিম্পল জিনিস। ধরেন এইখানে আমি এটা বললাম হচ্ছে কি, এখানে আমার আবার এমডি তে করতে পারি আমরা, নো প্রবলেম। এটা বললাম তুমি হচ্ছে 5 আর তুমি হলা
কত থাকে আর 7, হ্যাঁ এটার আর দরকার নেই ধরেন। তাহলে কি হবে, এক্সট্রা স্মল স্ক্রিন অ্যাসেম্বলি স্ক্রিন 12 করে পাবে, এমডি থেকে এই অংশ পাবে কি 5, এই অংশ পাবে কি 7। এটা বুঝতে পারি আমরা। আচ্ছা একটা আউটপুটে আসি এই, হ্যাঁ আচ্ছা এখন এইখানে আমার হচ্ছে ওরা বলতেছে কি বলেন তো, দুইটা এক পাশে একটা ইমেজ থাকবে, মানে যে প্রোডাক্ট ক্লিক করে আসলেন আপনি সেই প্রোডাক্টের হচ্ছে কি ইমেজ থাকবে, আরেক পাশে কুইক ওভারভিউ মানে একটা পিডিটিএসএস লিখলেন কিছু একটা, অ্যাড টু কার্ট বাটন রাখলেন, এই আর প্রাইস রাখতে পারলেন, হ্যাঁ মানে অনেক কিছু লিখতে হবে তা না। আমি এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, সরাসরি ইমেজ আমরা দিব না, তাহলে এখানে কি বলতে পারি বলেন তো, প্রোডাক্ট আইটেম, ওকে ইমেজ অ্যাসেট থেকে ইমেজ থেকে প্রোডাক্টটা দিয়ে দেন, হ্যাঁ প্রোডাক্ট 2 বা 1 কোন একটা কিছু সিলেক্ট করা, এরপরে ডেফিনেটলি এখানে কি লিখবেন, অল্টার এবং টাইটেল, আর একটু কষ্ট করে ক্লাস দিয়ে দেন, নাহলে সে যদি ইমেজ যদি বড় হয় তাহলে আপনার এরিয়ার কিন্তু সে কি বাইরে চলে যায়, ইমেজ কিন্তু অলওয়েজ আবদ্ধ থাকে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। ইমেজ চলে আসছে বিশাল ইমেজ, আর এই পাশে ডিটেলসটা থাকবে আমাদের। ডিটেলস কেমন হতে পারে একটা ইমেজের বলেন তো, প্রোডাক্ট ইমেজের ডিটেলস এর কেমন হতে পারে, হ্যাঁ ডট প্রোডাক্ট ডেসক্রিপশন, ওকে ধরেন প্রথমে একটা S2 বা S3 দিলাম, দিয়ে একটা নাম লিখলাম, হ্যাঁ তার নাম হচ্ছে কি জানি কালো জিরা না কি ছিল, যাক আমরা এটাই কালো জিরা, কালো এটা হলো নাম প্রোডাক্টের, হ্যাঁ তার একটা ডিটেলস দিব, তার একটা ধরেন এখানে বললাম ক্লাস লিড, ওকে M0 লো র্যাম 50, বেশি টেক্সট দিলাম সুন্দর লাগবে, এরপর একটা প্রাইজিং দিয়ে দিব তার আমরা, এখানে কি ক্লাস, জি জি অত কিছু সময় পাবেন না আপনি, এটা আমি ধরেন বললাম কি 1000 টাকা, কেমন 1000 বিডিটি, একটু ক্লিয়ার না আমরা। আচ্ছা একটা দেখি কেমন হয়, তারপরে চাইলে কোনো কিছু করা যাবে। এই তার নাম আসলো, তার ডিসক্রিপশন আসলো, তার কি প্রাইসিংটা আসলো, কেমন আচ্ছা ওকে টাকাটা উপরে নিয়ে যাবে, ফন্ট ওয়েট সেমি বিও এর উপর সেমি, ওকে হ্যাঁ নাইস। এবার এটা ডিসপ্লে আসলো, এরপর এখানে একটা আমরা অ্যাড টু কার্ট বাটন দিয়ে দিই একটা, এ বাই নাও সুন্দর, হ্যাঁ বাই নাও, হ্যাঁ এখনই কিনো, ক্লাস বিটিএন আউটলাইন প্রাইমারি, এই একটু গ্যাপ দরকার আছে না এগুলোর মধ্যে, তাহলে আমরা যেটা করবো দেখেন স্টুডেন্ট সাইডে গ্যাপ আছে, হ্যাঁ তাহলে এগুলো নিচে অ্যাকচুয়ালি গ্যাপ দিব, মার্জিন এমবি, হ্যাঁ এমবি ধরেন 3, এটারে দিলাম MB3, এটারে দিলাম MB3, হলো তাহলে এটারে দিয়ে দিই একটা MB3, হ্যাঁ যাবে সব যাবে, ওকে এটারে হলো ফুল উইডথ তুলে দিতে পারেন চাইলে আপনারা, আমার কোনো সমস্যা নেই। তাহলে কি হবে এখানে ডিসপ্লে ব্লক উইথ 100, যেখানে কিন্তু ওখানে ক্লিক করলে কিনা, যেখানে ক্লিক করলে ক্লিয়ার, এর বেশি কিছু আর দরকার নেই। এবার একটা চাইলে কিছু কাজ করতে পারে, সেটা এটা সেন্টারে নিয়ে আসতে পারেন, এখানে টপ বটম থেকে সেন্টারে, তাহলে কি করতে হবে আমাদের, এই প্যারেন্টকে এসে বলে দিব আমরা কি অ্যালাইন আইটেম সেন্টার, আইটেমস সেন্টার, এটা করতে পারেন যেটা ভালো লাগে, হ্যাঁ এরপর হচ্ছে যে সুন্দরতা তো অভাব নাই, অনেক কিছু করা যায়, ধরেন এখানে এসে আমরা বলতে পারি কি বলেন তো, ক্লাস রাউন্ডেড বলে দিলাম কি 5, হ্যাঁ গোল হয়েছে একটু, বা 3 দিয়ে বলতে পারেন, এরপরে ইমেজ থাম্বনেল বলতে পারেন THUM থাম্বনেল, এই যে সিম্পল হয়ে গেল এটা ডান। এরপর জুম করতে হবে, মানে এটার উপর মাউস বাটন নিলে এটা জুম হবে, এটা কিভাবে সম্ভব, অনেকভাবে সম্ভব, সবচেয়ে সহজ উপায় হলো যে ও যেটা বলছে যে স্কেলটা, এটা হলো সবচেয়ে সহজ উপায়, হ্যাঁ
আমি প্রোডাক্ট আইটেমটা ধরে যদি একটু সিএসএস এ যাই, প্রোডাক্ট আইটেম ইমেজ, হ্যাঁ অনেকভাবে তো লিখে দেয় আমরা জানি, রাইট? বললাম কি হোভার যদি হয় তাহলে বলবো কি ট্রান্সফর্ম স্কেল 1.5 বলবো, 1.5। এবার অ্যাকচুয়ালি হোভারটা কি হচ্ছে, ইমেজ হচ্ছে, রাইট? তাহলে এখানে এসে আমি বলবো কি ট্রানজিশন 0.5 লিনিয়ার, বুঝছ না? কিন্তু এটা ঝামেলা হচ্ছে কি দেখেন এটা এরিয়ার বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা বলা হয় কি ওভারফ্লো। এরিয়া হচ্ছে কি প্রোডাক্ট আইটেম। এখানে আমরা বলতে পারি কি বলেন তো, ওভারফ্লো হিডেন। ঠিক আছে স্যার সেকেন্ড দেন না, সেকেন্ড 5 সেকেন্ড। ঠিক আছে যুবরাজ, জি স্যার। তাহলে দুইটা চা গেল গা আমার। আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে একটা যদি মাউস পয়েন্টার যদি চেঞ্জ হয় আর কি, ধর এখানে নিলে মাউস পয়েন্টারটা হচ্ছে যে কি একটু, ধর এখানে নিলে মাউস পয়েন্টার যেন চেঞ্জ হচ্ছে না, আর কার্সারটা চেঞ্জ হবে, তাহলে এখানে বলে দেবো কি পয়েন্টার বলে দেবো, কেমন? এই বলে দেবো কার্সার পয়েন্টার। এই নাইস, এটা স্লো করতে পারেন আর 1 সেকেন্ড দিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু শেষ কাজ, হোম পেজের কাজ শেষ, প্রোডাক্ট পেজের কাজ, ডিটেইলস এর কাজ শেষ। এবার হচ্ছে কি সাইন আপ আর কি লগইন, এই দুটো কিন্তু সিমিলার। আপনি সাইন আপ করতে পারলে লগইনটা ফ্রি নাকি? হচ্ছে কি লগইন আর সাইন আপ। আমরা সাইন আপ পেজে আসি, সাইন আপ পেজে এসে এগুলো একটু কপি করে কোনো একটা পেজ, হ্যাঁ কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, বললাম কি ধরেন কি sign সাইন আপ ডট html। ওকে, সাইন আপ পেজটা একটু ওপেন করি, এখানে লিখে দিই আমরা অ্যাজ ইট ইজ আগের মতোই সাইন আপ। হ্যাঁ আমার নেপাল লাগবে, প্রোডাক্টটা থাকলো, এটাও থাকলো, হ্যাঁ প্রোডাক্টটা একটু চেঞ্জ করে দিই, এটা আমরা একটু নামগুলো চেঞ্জ করে দিব, চলেন একসাথে। সাইন আপ, এখানে কি লিখবো বলেন, সাইন আপ। আমরা হোম পেজ থেকে কোথায় আসতেছি এখন, সাইন আপ পেজে আসতেছি। দেখেন তো একই জিনিস কিন্তু জাস্ট বারবার ইউজ করা, নতুন করে কিছু নাই। হ্যাঁ এখানে দুইটা ভাগ আছে, একটা ভাগে হচ্ছে আমরা একটা কি ইমেজ বসাইছিলাম, আরেক ভাগে আমরা একটা কি, অর্থাৎ এখন আমার দুইটা ভাগ দরকার, আমি একটাই শুধু রাখবো, তাহলে একটা গ্রিড থেকে বাকিটা ফেলে দিচ্ছি। এই একটা গ্রিডে আছে আমার এখানে, হ্যাঁ এবার খেয়াল করে একটু প্লিজ, এখানে আমরা যেটা করবো দেখেন, আর এটারও দরকার নাই এখানে, হ্যাঁ এখন কল 12 থাকলে HTML স্ক্রিনে, এমডি স্ক্রিনেও থাকতে পারে, যদি এলজিতে আসলে আমি নিচ্ছি হচ্ছে 8টা গ্রিড নিচ্ছি আমি, কেমন 8টা গ্রিড, আর 4টা গ্রিড ফাঁকা আছে না আমার, আমি বলবো কি অফসেট এলজি 2, ঝামেলা আছে? এইখানে আমার এটা আসবে, এবার এইখানে আমি ফর্মটা পাঠিয়ে দিব। ধরো ফর্ম আমরা কোথা থেকে নিব, এই যে ফর্মের লেআউট থেকে এসে একটা বড় একটা লেআউট আছে এখানে, এটা জাস্ট নিয়ে যান, নিয়ে একটু কাস্টমাইজ করে দিলে আমাদের হয়ে যাবে। মানে যেগুলো লাগবে এগুলো রাখবো, যেগুলো লাগবে এগুলো ফেলে দিব, আর যেগুলো এখানে না সেগুলো অ্যাড করবো। সিম্পল, ফর্মটা আমরা এখানে নিয়ে আসলাম, আমরা ওটা দেখি যে কি কি আছে এখানে, অ্যাকচুয়ালি কি কি আমাদের লাগবে কি কি লাগবে। এই ইমেল পাসওয়ার্ড আছে, থাকবে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, হ্যাঁ তারপর হচ্ছে দেখেন অ্যাড্রেস লাগবে না, সিটি এগুলো লাগবে না, হ্যাঁ তাহলে শুধুমাত্র এই দুইটা অ্যাকচুয়ালি কি কাজের, আর ওগুলো পালাই দিয়ে এবার আপনি কি বানান আরগুলো এগুলো যদি বুঝতে পারি আমরা। ইমেল রাখলাম, পাসওয়ার্ড রাখলাম, আরগুলো ফেলে দিচ্ছি দেখেন, কারণ বেশি থাকলে ঝামেলা, কম রাখেন ওটা বানাইতে পারবো এটা নিয়ে। এই বাটনা রাখবে কিন্তু আমি ওগুলা ফেলে দিলাম, হ্যাঁ বাটন যেটা আছে এখানে আমি বলি সাইন আপ বলে দিই, এটাকে সাইন আপ দ্যাটস ইট। এটাকে চাইলে আপনারা আবার যে বড় করতে পারেন চাইলে, হ্যাঁ ডিসপ্লে ব্লক উইথ অ্যাকশন, এই হ্যাঁ নাইস।
তাহলে কি কি প্রথমে কি কি হবে আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম একটা প্লিজ খেয়াল করেন একটু হ্যাঁ এই দুইটা যেটা আছে না একটার মধ্যে ইমেল একটার মধ্যে হচ্ছে কি পাসওয়ার্ড এই দুটো আমি কপি করলাম কপি করে উপরে দিচ্ছি তাহলে আমার ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু হয়ে গেছে অ্যাকচুয়ালি ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের হয়ে গেছে হ্যাঁ কেন পাশাপাশি আসতেছে যে কল 6 আর উপরে রো হ্যাঁ এখানে এখানে আমি বললাম হচ্ছে কি এটা ফার্স্ট নেম তাহলে এগুলো একটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আইডি হ্যাঁ তাহলে এখানে লিখে দিলাম ইনপুটের মধ্যে লিখে দিলাম ধরুন কি ফার্স্ট নেম আইডিটা এই ফর্ম লেভেলের ফর্ম মধ্যে যে ইনসার্ট হবে ওকে ইনপুট টাইপ এটা হবে কি টেক্সট ফ্রম কন্ট্রোল আর এখানে ডিফল্টলি থাকবে কি নেম নেম ছাড়া না কিন্তু যাবে না হ্যাঁ আমি লিখলাম ধরুন অ্যাপ নেম তাহলে অ্যাপ নেম ধরে ভ্যালুটা চলে যাবে ওকে এখানে আইডি টাইডি ডাটা সবই ঠিক আছে নাইস আর এইটার একটু কপি করে পরেরটা দেন হ্যাঁ যদি একটু আগে কপি করছিলাম আবার কপি করলাম তাহলে আমার কষ্ট আরো কমে গেল এখানে জাস্ট লিখে দিলাম কি লাস্ট নেম মানে যেখানে ফার্স্ট আছে সেখানে জাস্ট লাস্ট লিখে দিব এই ফার্স্ট তুমি হয়ে যাও লাস্ট তারপর তুমি হয়ে যাও লাস্ট আর তোমার বলে দিলাম এল নেম ওকে একটু যদি আমরা দেখি তাইলে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আর কি পাসওয়ার্ড চলে আসছে এগুলোর একটু ডিফার করতে হবে ইমেলের পাসওয়ার্ডকে ডিফার করবো ইমেলটার এখানে 4 ফেলে দিচ্ছি ইনপুট আইডি ইমেল ইনপুট টাইপ ইমেল নাইস আর এখানে কি লাগবে একটা বলেন তো নেম লাগবে নেম ইমেলে বলে দিই তাহলে ইমেল ধরে ডাটাটা কি পাস হবে পাসওয়ার্ডকে একটু রিফার করতে হবে এটা এগুলো কেন দিচ্ছে আল্লাহ জানে আর এখানে বলে দিলাম কি নেম পাসওয়ার্ড হ্যাঁ দ্যাটস ইট তাহলে একটু আমাদের কি ফিনিশ একবারে প্রফেশনালি ফিনিশ বাকি হলো কি ফোন আর হচ্ছে কি ইউজার নেম ফোন আর ইউজার নেম আর এগুলোকে কোথায় ফিট করলে সুন্দর লাগবে এটা আগে চাইলে দেখতে পারেন মানে ইমেলের সাথে যদি ফোন নাম্বার নিয়ে আসি তাহলে ভালো লাগবে হ্যাঁ দেখেন ইমেলের সাথে এই যে ইমেলের সাথে আমি ফোন নাম্বার নিয়ে আসতেছি জাস্ট এটা কপি করে একটু কেমন এটা কপি করে এখানে দিচ্ছি এখানে বলে দিলাম কি ফোন ইনপুট ফোন আইডির নাম চেঞ্জ করে দিলাম ইনপুট ফোন হ্যাঁ জাস্ট ইউনিক করার জন্য আর কিছু না আর এখানে তাহলে কি হয়ে যাবে টাইপ টেল নেম মোবাইল বা ফোন বলে দিলাম তাহলে দেখেন তো নাইস না আর ইউজার নেমটা পাসওয়ার্ড আগে বসাই দিলে দেখতে সুন্দর লাগবে দেখতে কথা বুঝতে পারতেছি আমরা এই যে আমার এটা এই টেক্সট আছে না অনেকগুলো এই যে টেক্সট ফিল্ড টেক্সট ফিল্ড কপি করে এটার আগে বসাই দেন এখানে এসে আমি বললাম হচ্ছে কি তুমি বললা ইনপুট ইউজার নেম তুমি কেমন ইউজার নেম তাহলে এখানে আইডি বলে দিলাম তুমি হচ্ছে কি ইনপুট ইউজার নেম আইডিটা ফরের মধ্যে বলে দিলাম আর টেক্সট আর এখানে বলে দিলাম কি ইউজার নেমে বলে দিলাম হ্যাঁ দেখেন তো একটু সুন্দর লাগে কিনা এই মিল আছে দেখেন প্রথমে সে নাম দিল ইমেল ফোন নাম্বার দিল ইউজার নেম কি পাসওয়ার্ড দিল সাইন আপ করে করতে শেষ হ্যাঁ এবার হচ্ছে যে এখানে ক্লিক করলে সে কি করবে বলেন তো একটা অ্যালার্ট দিবে হ্যাঁ এটা খুবই সিম্পলি আমরা করতে পারি এই লিংকের মাধ্যমে দেখেন এখানে যদি আমরা যাই এগুলো আমি লিংক থেকে দেখাচ্ছি কারণ হচ্ছে মন থাকে আর এটা খুবই ইজি আপনারা নিজেরাও পারবেন অনেকভাবে করা যায় আপনারা সিম্পলি এটা করতে পারবো আমরা দিচ্ছি তারা সব দিয়েছি আপনাদের দেখেন এই যে এখানে অ্যালার্টের অনেকগুলো বক্স আছে হ্যাঁ এই যে এটা হলো আইডি দিয়ে করতেছে এটা দিয়ে দেবো আমরা এখানে অন ক্লিকের কেমন এই যে অন ক্লিকের একটা ইয়ে আছে এটা হলো সেকেন্ড নাম্বারটা এটা এই যে সেকেন্ড নাম্বারটা দুই জায়গায় সেকেন্ড নাম্বারটা নিচ্ছি একটু প্লিজ খেয়াল করেন এটা এই যে বাটন যেটা আছে না বাটনের ভিতরে আমি অন ক্লিকটা দিয়ে দিলাম হ্যাঁ এই যে অন ক্লিকটা দিলাম এই যে এখানে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে বলতেছি বাটন ক্লিকের জায়গায় বলে দিই আর ইউ শিওর মানে তুমি কি শিওর কিনা যেটা সাবমিট করবা ওকে ওকে আউটলাইন দিতে বলছেন না দ্যাটস ইট না থাক বেডকাম থাক ওকে সাইন আপ আসলো ক্লিক করা আর ইউ শিওর এরপর এটা কি দেখো সাবমিট হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এরপর আমাদের কি করতে হবে লগইন পেজ করতে হবে সাইন আপ পেজটা যদি আমি কপি করতে পারি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল ভি login.html লগইন পেজে বলতেছে কি যে তোমাদের কি থাকবে ইউজারনেম পাসওয়ার্ড থাকবে তাহলে অলরেডি আমাদের কাজ শেষ না
দেখেন তো, আমি এখানে আসলাম, এখানে বলে দিলাম কি লগ ইন, ডান। সাইন আপ পেজের এখানে আসলাম, কিছু জায়গায় আমরা চেঞ্জ করে দিব একটু, লগ ইন, আমরা লগ ইন পেজে আসবো, লগ ইন, এই ছোটখাটো একটু কাজগুলো করে দেন, এটা সুন্দরের জন্য আর কি করা। হ্যাঁ, আর এখানে আসলে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন এগুলো তো লাগতেছে না, এগুলো ফেলে দিলাম। আর কি আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, কাজ শেষ। এখানে বলে দেবো তুমি হচ্ছে কি লগ ইন। এখানে আমার লগ ইনের মধ্যে বাটনের দরকার নেই, ক্লিকের দরকার নেই। হ্যাঁ, অন ক্লিকটা ফেলে দিলাম, কাজ টোটাল কাজ শেষ, লগ ইন। এইখানে আমরা নিচে এগুলো নিচে নিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে। কিভাবে নিচে আনতে পারি, খুব ইজি। আমরা জাস্ট এখানে বলে দিব কি 12 এবং 12। এবার স্যাম যেটা বলছে বর্ডারের কথা, বর্ডারটা দিতে পারেন। হ্যাঁ, অনেকভাবে দেওয়া যায়, দেখেন এই যে এখানে বলে দেন, এখানে বলে দেন, এখানে বলে দিতে পারেন আপনি চাইলে। আর অনেক ওয়ে আছে, বাট আমরা ঝামেলা যাচ্ছি না। ধরেন বর্ডার, বর্ডার ওয়ার্নিং দিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসছে না একটা। হ্যাঁ, এবার এখানে ধরেন আপনি বলে দিতে পারেন কি বর্ডার রাউন্ডেড বলে দিন, ধরেন রাউন্ডেড, রাউন্ডেড 3। হ্যাঁ, আর পি ওভারঅল কি 3 দিয়ে দিলেন। তাহলে কাজ কোথায়, এখানে, এখানে বর্ডার তো আছে। ও, এটা আবার আমাদের প্রজেক্টরের ঝামেলা, এই জন্য বুঝতেছেন না, কিন্তু বর্ডার আছে এখানে। হ্যাঁ, আছে আছে। ওকে, দ্যাটস ইট, ডান। আমাদের পুরো সাইডে ডান এবং উইথ রেসপন্সিভ। হ্যাঁ, একটু সময় লাগছে, আমরা বুঝে বুঝে করছি, এই জন্য স্লো গেছে একটু কিছু কিছু জায়গায়। তো আপনারা যদি একা একা করেন বেশি সময় লাগার, এটা কি করেন। ওকে, এটা হলো আমাদের হোম পেজ উইথ রেসপন্সিভ, আমাদের প্রোডাক্ট পেজ, আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ, আমাদের সাইন আপ পেজ, লগ ইন পেজ। হ্যাঁ, লাগবে না তো, এগুলো তো আছে। সবাই ক্লিয়ার, একটু পেতে পারে, আপনারা একটু করেন এটা। আসুন, আমার দিক থেকে এটা ক্লোজ, আপনারা একটু এটা একটু আমি রিকোয়ারমেন্ট গুলো আপনারা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্লিজ সবাই একটু শুরু করেন। আর আপনারা যারা অনলাইনে আছেন আপনারা একটু প্লিজ করেন, আর যারা ভিডিও দেখবেন তারা একটু প্লিজ রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে সবার জন্যই আমরা এখান থেকে প্রিপারেশন নিব কিভাবে রিকোয়ারমেন্ট থেকে HTML এ কনভার্ট করা যায়। হ্যাঁ, তো এখান থেকে আপনাদের প্রথম 4টা রিকোয়ারমেন্ট প্রায় সিমিলার, এখান থেকে মিনিমাম 2টা একটা আপনারা কয়েকবার করে করেন, আর ইকমার্সটাও কয়েকবার করেন, না হলে হাতের স্পিডটা বাড়বে না। আমাদের টার্গেট 2টা, একটা হলো রিকোয়ারমেন্ট ম্যাচ করা, আর একটা হচ্ছে কি সময় মতো ম্যাচ করা। ওকে, দ্যাটস ইট, ভিডিওটা ক্লোজ করে দিলাম আমি।